আচ্ছা, তো খুব কেয়ারফুলি শুনেন আজকে সেশনটা খালি, কারণ আজকে আমরা একটা প্যাসেজ করব না একসাথে। আসলে আমার যতটুকু মানে মনে থাকবে, কারণ দেখা যাচ্ছে যে প্রতিটা পরীক্ষার আগে আমি যখন এক্সাম দিই 2 বছর পর পর, তখন আমি প্রত্যেকটা পরীক্ষার আগে অ্যাটলিস্ট 110 প্যাসেজ সলভ করি। এর মধ্যে দেখা যাচ্ছে যে 60 to 70% প্যাসেজ আমার কমন বা সিন প্যাসেজ থেকে যায়, আগে করেছি এরকম। আবার বাকি এগুলো আননোন থাকে। তো যতটুকু পারি যে প্রত্যেকটা নলেজই আপনার একটা প্যাসেজের মধ্যে দিতে চেষ্টা করবো, তার মানে এই না দিস ইজ দ্য অনলি প্যাসেজ। আসলে প্যাসেজ আরো আমরা অনেক করব। তো আমি গত সপ্তাহে বলেছি যে আমাদের রিডিং এ একাডেমিকে 3টা প্যাসেজ থাকে। এখন যদি বলি যে সবচেয়ে চ্যালেঞ্জ কি থাকে, যারা এর মধ্যে দু একজন পার্টিসিপেট করেছেন এর আগে আইএলটিএস এক্সামে, অথবা হতে পারে ইদার মানে রিয়েল এক্সাম অথবা মক টেস্ট, আমাকে একজন একটু আনমিউট হয়ে বলেন আপনার কাছে রিডিং দিতে গেলে আপনার কাছে কি কি মানে মেইন বা ক্রিটিক্যাল চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয়েছে পরীক্ষার হলে বসে? একজন একটু শেয়ার করেন। টাইম ম্যানেজমেন্ট করা, ওই সময়ের মধ্যে 3টা পেজেস। এক্স্যাক্টলি। এখন ঘটনা হচ্ছে যে আপনাদেরকে আমি প্যাসেজ দিচ্ছি, আপনারা খুব ইজিলি, এটা হয়তো অনেকেই দেখলাম ম্যাক্সিমামই প্রায় 95% কারেক্ট করেছেন, কেউ কেউ 100% কারেক্ট করেছেন। তো এটা কিন্তু আইএলটিএস এক্সামটা তো এরকম না, আমরা সবাই জানি দিস নট অনলি ফর আপনার এক্সাম, ফর ইউর ইংলিশ টেস্ট অ্যাকচুয়ালি। ইটস অ্যাবাউট ইউর টেকনিক অ্যান্ড ইউর ডিসিশন মেকিং, হাউ কুইক ইউ ক্যান মেক দ্য ডিসিশন। সো দিস আর অলসো দ্য পার্টস অফ আইএলটিএস এক্সাম। তো আমাদেরকে ওই স্কিল গুলা ডেভেলপ করতে হবে, কারণ টু বি অনেস্ট যারা পরীক্ষা এর মধ্যে অ্যাটেন্ড করেছেন, আপনি যখনই পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আপনার পরীক্ষা যখনই আপনি রিডিং এর কোশ্চেন পাবেন, আপনার মাথা টোটালি জিরো হয়ে থাকবে। আপনি সে সময় আপনার প্রিভিয়াস যত লার্নিং, আপনার ওগুলা মাথায় কিচ্ছু থাকবে না। আপনার নার্ভাসনেস বেড়ে যাবে আরো 100%, মানে 100+100 200%। এবং আপনি যদি যে প্রবলেম গুলো পাবেন সেটা ইদার ট্রু ফলস নট গিভেন, অথবা ইয়েস নট গিভেন, অথবা হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন যেটাই হোক না কেন, আপনার উত্তরগুলো যদি আপনি স্পন্টেনিয়াসলি যদি আপনার কাছ থেকে না আসে ভেতর থেকে, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আপনি ট্রু ফলস নট গিভেন একটা কোয়েশ্চেন পেলেন, আপনি চিন্তা করছেন যে এটাতে তো আমরা এইরকম, তাহলে বোধহয় এটা এইভাবে করবো না। এই যে চিন্তা করতে যে আপনি 1 সেকেন্ড সময় নষ্ট করছেন, 2 সেকেন্ড, এইটা যদি আপনি এই 100-150 প্যাসেজ করে যদি এইটা আপনি মিনিমাইজ করতে না পারেন, তাহলে আপনি 6.5 থেকে 7 পাইতে আসলে আপনাকে বেগ পাইতে হবে। 7 তো পাবেনই না, হার্ডলি আপনি 6.5 পাবেন। তো তাহলে সলিউশন কি? আপনাকে স্পন্টেনিয়াসলি আপনার এই কোশ্চেন দেখা মাত্র আপনার মাথা মানে কোনো চিন্তা করা লাগবে না। যেমন আপনি যখন আপনার অফিসের টেবিলটাতে বসেন সকালে, যে আপনি যতই টায়ার্ড থাকবে, আপনি কিন্তু চেয়ার টেবিল না দেখে কিন্তু ঠিক মতো বসে পড়তে পারছেন। বাট প্রথম দিন বসতে গেলে আপনাকে কি করা লেগেছে, যে আপনার চেয়ার কোথায় একটু টান দিই, টেবিলটা একটু সরাই, তারপর বসি, তা না। এটা মানে আপনি স্পন্টেনিয়াসলি আপনি এখন কাজগুলো করতে পারেন। তো আমরা রিডিং প্যাসেজে আমাদের স্কিলটাকে যতক্ষণ না ওই লেভেলে নিতে পারবো, ততক্ষণ আপনি 7 এক্সপেক্ট করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, আমার যেটা লার্নিং থাকবে, মানে আমার যেটা লার্নিং এবং আপনাদেরকে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি যেটা নিজের পার্সোনালি আমি ফিল করেছি যে আসলে আপনার রিডিং এর ক্ষেত্রে আপনি যে ট্রিক্স শিখবেন সেটা হচ্ছে হাউ টু অ্যান্সার কুইকলি। অ্যাকচুয়ালি এটা মেন মোটো না, মেন মোটো হচ্ছে দেখেন ব্রিটিশ কাউন্সিল তারা আপনার হচ্ছে 1000 পাউন্ড দিয়ে তারা হচ্ছে যারা কোশ্চেন মেক করছে, কোশ্চেন ক্রিয়েট করছে, প্রডিউস করছে, তাদেরকে তারা পালতেছে পালতেছে তো এমনি এমনি না। তারা আপনার 3টা প্যাসেজের মধ্যে আপনাকে কিন্তু ওই যে ব্যান্ড 5 বলেন, 6 বলেন, 6.5, 7, 8, 9 ওই রিসার্চ করে করে তারা কিন্তু 3টা প্যাসেজের মধ্যেই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আপনার স্কোর মেনটেন করে তারা কিন্তু কোশ্চেন করবে। তো ধরে নিলাম আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 7, এবং আমি এটা পার্সোনালি আই বিলিভ, এবং আমার 7-এর নিচে নামে না কখনো রিডিং এর স্কোর, 7+ থাকে সবসময়। তো আমি ধরেই নিব যে আমার জন্য 7-এ গতদিন কত দেখিয়েছি, জিটির ক্ষেত্রে 34, আর ইয়ার ক্ষেত্রে কত, একাডেমিকের ক্ষেত্রে 27, 30, 30, 7 এর জন্য 30, একাডেমিকের জন্য 7 হচ্ছে 30। তো আমাকে ধরে নিতে হবে যে আপনার 40টা কোশ্চেনের মধ্যে আপনি যদি মানে আমার দিক দিয়ে আমি যদি বিবেচনা করি, মানে ইফ আই থিঙ্ক দ্যাট আই এম কোয়াইট কেপেবল টু গেট 7, তো ডেফিনেটলি আপনার কিন্তু, আপনার একটু এই জিনিসটা কাইন্ডলি শুনেন যে আপনারা তো বলছেন যে সলভ না করে প্যাচাল পারতেছে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি এটা মাইন্ডে যদি না সেট আপ করাইতে পারেন,
বা যদি এই জিনিসটাকে ওন না করতে পারেন, আপনার নেক্সট 3 এবং 4 ইয়ার্স পার্টিকুলারলি রিডিং এর জন্য ইট উইল বি জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। আপনাকে মাথায় নিয়ে নিতে হবে আপনার যে স্ট্যান্ডার্ড, আমি উদাহরণ দিয়ে বলছি, আমি ধরে নিই যে আমি সবসময় 7 পাবো, 7+ থাকবে। তো আমি যদি একাডেমিক দিয়ে থাকি, ওই ব্রিটিশ কাউন্সিলের যারা স্কলার আছে তারা আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী ওখানে 10টা কোয়েশ্চেন আউট অফ 40 তারা রেখেই দিবে যেটা আসলে আমি পারবো না। ইউ হ্যাভ টু বিলিভ ইট। তো তাহলে আমার টেকনিকটা কি থাকবে? আমার টেকনিক থাকবে যে আমি যেন ওই 10টা কোয়েশ্চেনকে খুঁজে বের করি এবং আমি ওইটার জন্য যেন টাইম ওয়েস্ট না করি। আমি কি বুঝাইতে পারলাম? তো এমন অনেক কোয়েশ্চেন পাবেন যেটার পিছনে আপনি 10 মিনিট টাইম দিলে আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না। তো কেন আমি সেটার পেছনে স্পেন্ড করব টাইম? কারণ আপনি তো আগেই জানেন যে আপনার স্ট্যান্ডার্ড 7, আপনার স্ট্যান্ডার্ড 6.5। আগে আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্ন অ্যান্সার করবেন। লাস্টের 10 মিনিটস বা 5 মিনিটস তখন আপনি ভাগ্যের সাথে খেলা করবেন। যে হ্যাঁ, সেটাকে আমি 0.5 আরো এক্সটেন্ড করতে পারি কিনা। আমি কি ক্লিয়ার করতে পারলাম কিনা? না করতে পারলে বলেন, আমি আবার বোঝাই। জি স্যার। ওকে। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে স্যার আমরা আমার স্ট্যান্ডার্ডটা বুঝবো কি করে? পরীক্ষার আগ দিয়ে। এই মুহূর্তে আপনি বুঝতে পারেন যে আপনি এই মুহূর্তে কত, কারণ আপনাকে তো ওটাকে মানে ক্রস করতে হবে। আমরা এরকম না যে মানে আমি জাস্ট এটা আপনাদেরকে বিলিভ করাতে চাচ্ছি যে আপনারা যখন রিয়েল এক্সামে বসবেন যেন আপনারা ওই 3 ইডিয়টস এর মতো যেন কেউ, আমরা তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবই, কিন্তু তাদের উপরে যেন মানে পোর্টালটা ছেড়ে না দিই, কারণ তারা তো বলে না ছেড়ে দিতে। আপনাকে চেষ্টা করতে হবে। সো আপনি পরীক্ষার হলে এই মেন্টালিটি নিয়ে বসবেন, কারণ আপনি আগেই জেনে যাবেন যে আপনার স্ট্যান্ডার্ড কত। সেটা আমি বলছি কি করে। তো যেমন আমি যখন পরীক্ষা দিয়েছি লাস্ট টাইম, আমি ধরে নিয়েছি যে হ্যাঁ 10টা কোয়েশ্চেন আমি পারবো না। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওইভাবে অ্যান্সার করেছি। আমি যখনই দেখেছি যে না এটা মানে 50 to 60 সেকেন্ডের মধ্যে আমি উত্তর খুঁজে পাচ্ছি না, আমি জাস্ট এটা মার্ক করে ছেড়ে দিয়েছি। মায়া ত্যাগ করেছি আর কি, সোজা কথা। আপনাকে গ্রিডি হওয়া যাবে না। তো এইটা হচ্ছে টেকনিক, আমার প্রথম টেকনিক আপনাদেরকে বললাম। তো আপনারা একটু নোট করে রাখতে পারেন বা ভিডিও দেখে পড়ে নিতে পারেন বা মেমোরাইজ করতে পারেন। ফার্স্টে আপনাকে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে মায়া ত্যাগ করতে হবে। যদি আপনার স্ট্যান্ডার্ড আজকে হয়ে থাকে 7, আপনার জন্য 10টা কোশ্চেন থাকবে আননোন। আপনার যদি স্কোর থাকে 6 আজকে, সেটা অনুযায়ী আপনার সেই অনুযায়ী কোশ্চেন থাকবে কিন্তু টাফ। ব্রিটিশ কাউন্সিল সেভাবে প্রশ্ন করে থাকে। আচ্ছা, এখন আমার সেকেন্ড কোশ্চেন যে আপনি বুঝবেন কি করে আপনার স্ট্যান্ডার্ড কত? খুব ইজি। আপনি আজকে এই সপ্তাহে 3টা মক টেস্ট দিয়ে দেন, সেটা কোনো কোচিং সেন্টারে হতে পারে। রিডিং এর ক্ষেত্রে 3টা মক টেস্টকে আপনি এভারেজ করবেন। এভারেজ করে আপনি দেখবেন আপনার কত স্কোর আসে। তো ওটাই আপনার স্ট্যান্ডার্ড এই মুহূর্তে। অথবা আপনি নিজেও বাসায় বসে যদি কেউ সলভ ইতিমধ্যে না করে থাকেন, আমি বলবো হচ্ছে 9 থেকে একটা করেন, 10 থেকে একটা করেন, আর 13 থেকে একটা করেন। 3টা টেস্ট কমপ্লিট টেস্ট, 3টা সিঙ্গেল প্যাসেজ না কিন্তু, অর্থাৎ 3 তিরিখে 9টা আপনাকে প্যাসেজ সলভ করেন, করে আপনি এভারেজ যেটা স্কোর সেটা হচ্ছে আপনার আজকে স্ট্যান্ডার্ড। সো আপনি তো এখন পরীক্ষায় না, আপনি তো এখন প্রিপারেশন নিচ্ছেন। সো ওইটাকে আপনি ওভারকাম করার জন্য চেষ্টা করবেন। আমি কি বোঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো যারা খুব আসলে খুব এনথুজিয়াস্টিক এবং যারা খুব জানতে আগ্রহ আছে যে আসলে আপনার এখন স্ট্যান্ডার্ডটা কত রিডিং এ, আপনি এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে 3টা এক্সাম দিবেন। ওই ক্যামব্রিজ থেকে দিবেন, টেস্ট প্লাস থেকে দেওয়ার দরকার নেই। টেস্ট প্লাস স্বাভাবিকভাবে একটু টাফ থাকে, ওইটাতে দিলে আপনি 5.5 বসে থাকতে পারেন, পরে ডিমোটিভেটেড হয়ে যাবেন আর ক্লাস করবেন না। তো আমি এটা সাজেশন দিচ্ছি না, আপনি ক্যামব্রিজ থেকে করেন। কারণ আমার কাছে 10টা অনেক টাফ মনে হয়েছে। তো আপনি 9 দেন, 10 দেন এবং আপনি হচ্ছে 13 অথবা 14 এর মধ্যে থেকে 3টা কমপ্লিট টেস্ট দিবেন রিডিং প্যাসেজের। আপনি এভারেজ আপনার যেটা স্কোর আসবে সেটা আপনার স্ট্যান্ডার্ড। এখন আমরা প্যাসেজে যাই। তাহলে আমাদের 2টা লার্নিং, আপনার হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডকে জাজ করা, সেটা পরীক্ষার আগে সেই অনুযায়ী আপনার মেন্টালিটি সেট করা যে আপনাকে 40টা প্রশ্নে আপনার জন্য না। বাট হ্যাঁ, যারা 9 স্ট্যান্ডার্ডের আছেন তারা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারেন। বাট ওই যে আপনি আগে তো স্ট্যান্ডার্ডটা জেনে যাবেন, ওই মাইন্ডসেটটা যদি আপনার মধ্যে থাকে, আপনার নার্ভাসনেস আই ক্যান গ্যারান্টি ইউ 60% কমে যাবে। ঠিক আছে, এখন আমরা প্যাসেজের দিকে যাই। আচ্ছা, প্যাসেজে এখন আমার প্রথম যেটা, আমি যদি এটা সলভ করতে যাই, আমার কাছে প্রথম আগে আমি যেটা করি আপনারাও এটা ফলো করতে পারেন, বাট আপনাদের নিজস্ব কিছু টেকনিক থাকতে পারে। সেটা হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জ থাকবে যে আমরা কিভাবে 15 থেকে 18 মিনিটে সলভ করতে পারি। আপনাকে যদি 30 মিনিট দেওয়া যায়, 40 মিনিট দেওয়া যায়, আপনারা যারা আছেন এর মধ্যে 50%ই আপনারা সলভ করে ফেলতে পারবেন। তো আজ তো এটা না, আজ আপনাকে জাস্ট
ইভেন এরকম হতে পারে যে আপনি প্রথম দুইটা প্যাসেজে এত সময় নিয়েছেন, আপনি শেষে যে মাত্র 10 মিনিট সময় পাচ্ছেন। তো আপনাকে টেকনিক্স ছাড়া আপনি কখনো আপনি ওই 7 ক্রস করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু লার্ন দ্যাট। তো আমরা প্রথম দিকেই যাই। প্রথম আমাদের ওই ২টা টিপস গেল পরীক্ষার প্রিপারেশন সম্পর্কিত বা পরীক্ষার হল কেন্দ্রিক। এখন স্পেসিফিক প্যাসেজ কেন্দ্রিক আমরা টিপস দিচ্ছি। ঠিক আছে? বইটা নিয়ে কাজ করছি। প্রথমে আমি গত ক্লাসে বলেছি আমরা টাইটেলটা খুব ভালো করে পড়বো। কারণ এখান থেকে জানা যায় যে এটা আসলে আপনি ভেতরে না যেয়েও বুঝতে পারেন যে আসলে কি এটা টাফ নাকি এটা ইজি। যদিও এটা করতে যেয়ে অতটা টাফ মনে হয় না, কিন্তু এটা কিন্তু 7 প্লাস স্কোর করা খুব টাফ ইফ ইউ মেইনটেইন দ্য টাইম এবং আগে যদি আপনি এটা না করে থাকেন। এবং তাহলে আমরা হেডিংটা পড়বো। আরেকটা জিনিস করব, সরি, অনেক সময় হেডিং এর নিচে ছোট্ট একটা দেখবেন ইটালিক ফন্টে থাকতে পারে অথবা নাম্বার মানে নরমাল ফন্টেও থাকতে পারে, একটা সাব হেডিং থাকে। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়েছে কোন এক সময় যে আপনার আমি আগে বলেছি যে আমি কিন্তু একটা প্যাসেজ দিয়ে 10টা প্যাসেজ করাবো আপনাদেরকে। তো একটু ধৈর্য নিয়ে থাকতে হবে এবং আমি চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই ক্যান ফিনিশ দ্য ক্লাস। ওকে, তো এরকম একটা লাইন ছিল, এরকম একটা স্টোরি ছিল সেখানে। তো তারপরে এখানে বলা ছিল যে অথরের নাম, ধরে নিলাম অথরের নাম রহিম। এরকম বলা ছিল যে এটা হচ্ছে রহিম এত সালে রিসার্চটা করেছিল, করার জন্য সে নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে? অথরের নাম কিন্তু সাবহেডিং এর মধ্যে ছিল। আচ্ছা, তো আমি করেছি কি, আমি তো অ্যাজ ইউজুয়ালি হেডিং করেছি আর চিন্তা করছি প্যাসেজ তো এখান থেকে শুরু হয়, তো আমি কেন সাবহেডিং করে টাইম নষ্ট করব, তো এটা পড়ি নাই। তো মজার ব্যাপার যে রহিমের নামটা ছিল সাবহেডিং এ, ওইটার প্যাসেজে কোথাও ছিল না। ঠিক আছে? এখানে দিয়ে শুরু হয়েছিল দা অথর, তারপর এখানে করিমের নাম আসছে, এখানে ধরেন যে আরেকজনের নাম আসছে, বাট রহিমের নামটা কোথাও ছিল না। তো আমি যখন ট্রু ফলস করতে যাই, ট্রু ফলস এর মধ্যে এরকম একটা জায়গায় আপনার কোন এক জায়গায় ছিল এই যে রাইটারের জায়গায়, এই কোন এরকম একটা রাইটারের জায়গায় নাম ছিল আপনার হচ্ছে নাম ছিল রহিমের নাম। তো ট্রাস্ট মি, আমি এটা খুঁজতে যে আমার মানে ৩-৪ মিনিট লাগছে, পুরো প্যাসেজ খুঁজছি, খুঁজে খুঁজে আমি তো তার নাম পাই না। তো ওইটা ছিল সাবহেডিং এর মধ্যে। তো দ্যাটস এ লার্নিং ফর মি, দ্যাট ওয়াজ এ লার্নিং ডেফিনেটলি ফর মি। তো এই জন্য আমিও বলি আপনারা কিন্তু হেডিং এবং সাবহেডিং এটা পড়বেন। আর ভেতরে অনেকেই বলে যে না প্রথমে একটু পড়ে রাখা দরকার কি টপিক সেন্টেন্স গুলো, ইটস এ ওয়েস্টেজ অফ টাইম। ট্রাস্ট মি, আপনারা আমার সাথে ৩ মাস থাকেন, আমি যে হোমওয়ার্ক গুলো করবো এবং আমি যেভাবে সলভ করে ব্যবহার করেন, আপনি টোটাল প্যাসেজের 60% আপনি যদি বা 50% ভোকাবুলারি জানেন, আপনার প্যাসেজ স্পেশালি একাডেমিকের ক্ষেত্রে আমি বলবো আপনার পুরো প্যাসেজের আপনার 100% কখনোই পড়া লাগবে না। হার্ডলি আপনি 60% পড়ে, 60ও না 50% পড়ে আপনি অ্যান্সার করে দিয়ে চলে আসবেন এবং ওখানে আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী মার্কস পাবেন। I'm not guarantee you that you would get 90, 9 band score, but I can guarantee you that as per your standard, definitely you would be getting that. Okay, তো প্রথমে আমরা তাহলে আজকে টিপস রিডিং এর ক্ষেত্রে গেল হেডিং, মেন হেডিংটা পড়বো এবং সাব হেডলাইনটা পড়বো ডেফিনেটলি। আচ্ছা, তারপর আর কোনো টাইম নষ্ট করবো না রে ভাই, আমার তো টাইম নাই। ওকে, এরপর আমি সরাসরি কোশ্চেন্সে চলে যাব। এখন কেউ একজন আমাকে বলেন যারা সলভ করেছেন একটু পার্টিসিপেট করবেন, এবং মজার ব্যাপার যারা পার্টিসিপেট করবেন না আপনাদের শাইনেসটাকে ব্রেক করে তাদের মধ্যে কিন্তু এই স্পন্টেনিয়াস জিনিসটা কিন্তু গ্রো করবে। তো টেক দ্য অপরচুনিটি। আমাকে বলেন একজন যে আপনারা যখন প্যাসেজটা পেয়েছেন আপনি অ্যানালিসিস করে আপনি কোন পার্ট অ্যান্সার করেছেন, কেন অ্যান্সার করেছেন, প্লিজ। স্যার আমি নোটস যেটা এটা করেছি 1920s থেকে 70s। ওকে, কেন করলেন? কারণ এটা হচ্ছে যে সময়টা এক্সাক্ট টাইমটা দেওয়া আছে, এটা প্যারাগ্রাফে ইজিলি খুঁজে পাবো এবং সেটা পেলে আমার একটা ধারণা হলো আর কোশ্চেন আনসারটা আমি ইজিলি সলভ করে ফেললাম। ওকে ফাইন, আই ডু এগ্রি, কারণ আমরা সবসময় কিওয়ার্ড খুঁজতে পছন্দ করি এবং পছন্দ বলতে কি দিস ইজ দ্য টেকনিক। আপনি যদি কিওয়ার্ড খুঁজে পাওয়ার টেকনিকটা গেইন করেন, নাম্বার 1 এটা হচ্ছে প্যাসেজের ভেতর থেকে যে আমি কিভাবে কিওয়ার্ড গুলা খুঁজে বের করব, এটা একটা টেকনিক। আরেকটা টেকনিকের সাথে যেটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেনও কিন্তু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, ইটস ভেরি মানে ইম্পর্টেন্ট ফর ইউ। তো আপনি এখন আমাকে বলেন সাবিনা, সেটা আপনি এখানে তো আপনি ডেফিনেটলি নোট কমপ্লিশনটাকে বেছে নিয়েছেন এবং ইটস জাস্টিফাইড, কারণ এখানে আমি খুব সুন্দর ওয়ার্ড পাচ্ছি 90s 20 to 40, এটা খুঁজে ইজিলি পাওয়া যাবে। এবং মাশাআল্লাহ যে আপনি এখানে একটা কিওয়ার্ড পাচ্ছেন, নাম, নাম খুঁজে পাওয়া খুব সোজা। এই যে নাম, এই যে নাম, মাশাআল্লাহ এখানে কয়টা 1 2 3টা তিনটা নাম, তিনটাতেই নাম এবং পরেরটাতেও নাম, মাশাআল্লাহ। তো ওনা এটাতে লাস্টে, এই যে লাস্টেও নাম। এটাও নাম আছে। সো
আপনি ধরে নিতে পারেন এরকম প্যাসেজ যদি প্রথমে আপনি সলভ করতে বসে যান, আপনাকে 6.5 মিনিমাম স্কোর। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন এইগুলোর মধ্যে কোনটা আগে অ্যান্সার করলেন এবং কেন? আপনারা কিন্তু অবশ্যই আমি প্রথমটা করেছি, আমি প্রথমটা 7 নাম্বার করলেন। একে তো হচ্ছে আমি প্রথম তো 1920 খুঁজলাম, যেহেতু এটা প্রথম দিকে আর্লি প্রথম প্যারাতে একটা ছিল, দেন আমি আস্তে আস্তে আগায় দেখলাম যে সময়টা পাওয়া গেছে ওকে 1915। এভাবে খুঁজে আগানোর পর তো পেয়ে গেলাম। ওকে আর নামটা পেয়েছি আমি, গ্রাহামের নামটা। আচ্ছা, তারপরে ওই লাইটটা এখন পড়লাম। আপনি আমাকে সিচুয়েশন বোঝান। ধরলাম আমি 1920 থেকে 40, আমি একটু প্যাসেজে যাই। আপনারা নেক্সট ক্লাসে পারলে প্রিন্ট করে হাতে রাখবেন, এটা কিন্তু সুবিধা হয় অনেক সময়। তো আমি 1920 খুব ইজিলি পেয়ে গেলাম, তাই না? এবং 1920 থেকে 40, তার মানে আমাকে কাভার করতে হবে দুইটা কতটুকু? কাভার করতে হবে, দেখেন আমাকে কিন্তু এই যে এইটা থেকে এইটুকুর মধ্যে আমাকে এই প্যাসেজটা আমি পেয়ে যাবো এখানে, তাই না? তো এখন আমি যদি ধরে নিই যে আপনি এই গ্রাহাম সাহেবকে খুঁজে খুঁজে পেলেন না এখানে, সামাও হতেই পারে এরকম প্যাসেজে। আমি আবার কোশ্চেনে যাই। আচ্ছা, আবার একটু কোশ্চেনে যাই। আমি ধরে নিলাম যে আপনি এটা পেলেন, কিন্তু আপনি মার্থা গ্রাহামকে খুঁজে পেলেন না, তখন আপনার স্ট্র্যাটেজি কি হতো? সেকেন্ড নামটা পেয়ে গেলে আমি ওইটাতে আগে টাচ করতাম, ডরিস হামফ্রে। আমি এটা একটা কিন্তু টেকনিক, যে আপনি যদি প্রথম নামটা না পান, আপনি কিন্তু খুব বি কেয়ারফুল, আপনি এটা একটু শুনেন কাইন্ডলি। আপনি সবসময় কিন্তু প্যাসেজে ডিরেক্টলি নামটা পাবেন না, বা পেতে খুব কষ্ট হবে। হ্যাঁ, কারণ প্রথম 8 লাইন পরে যে আপনি পেতে পারেন। তো সবসময় নোট কম্পিটিশনের ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে এরা সিরিয়াল কখনো ব্রেক করে না। তো আপনি যদি গ্রাহাম সাহেবকে খুঁজে না পান, কথার কথা, এই গ্রাহাম সাহেবকে কখনো খুঁজে না পান, তখন আপনার স্ট্র্যাটেজি হবে আপনি ডোরিস সাহেবকে খুঁজে বের করবেন। ডোরিসকে যদি খুঁজে বের করেন, তাহলে ডেফিনেটলি তার উপরে গ্রাহাম সাহেব পাবে। ডোরিসকে আমি যদি খুঁজে পাই 1 মিনিটের মধ্যে, তাহলে এইটাতে 1 মিনিট, এটাতে 1 মিনিট, 2 মিনিট স্পেন্ড করলাম। ডোরিসকে খুঁজে পেলে আমি ডোরিসকে আগে অ্যান্সার করবো এখানে, তারপরে আমি সাথে সাথে গ্রাহামকে খুঁজবো। গ্রাহাম সাহেবকে যদি আমি খুঁজে না পাই, আমার সেকেন্ড স্ট্র্যাটেজি কি হবে? পরেরটা যাওয়া। আমি এটাতে যাব। যদি মার্শাল্লাহ এই কোনোটাতেই যদি খুঁজে না পাই, ডিসহার্টেড হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই মুহূর্তে আপনার ব্রেন কাজ করছে না। তখন আপনি এই যে আপনি চলে যাবেন পল টেইলর। পল টেইলরকে কিভাবে খুঁজে পাবেন বলেন? আরেকজন বলেন, আপনি এবার অনেক কষ্ট করেছেন, আরেকজন বলেন। আমি আমার কোশ্চেন বুঝেন আগে। আমার কোশ্চেন 1920 to 40, এইটুকুর মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে আমি খুঁজে পাইনি। এরকম অনেক প্যাসেজ পাবেন, যে এখানে তো খুব সুন্দরভাবে ওই দুইটা জায়গায় দেওয়া আছে, অনেক প্যাসেজে 3-4টা প্যাসেজ গুলো আপনি খুঁজে পাচ্ছেন না, এবং প্র্যাকটিক্যাল আমি পেলাম না। তখন আমার স্ট্র্যাটেজি কি হবে? আমি তখন যে পল টেলরকে ধরবো, পল টেলরকে ধরবো কিভাবে বলেন একজন? স্যার পরের টাইম পিরিয়ডটা আমরা খেয়াল করব 1950 থেকে 1970। টাইম পিরিয়ড, তারপরে কি খেয়াল করবেন? নামটা খুঁজবো। পল টেলর খুঁজবেন, কিভাবে খুঁজবেন? যেহেতু স্যার ব্লক লেটারে আছে, এটা খোঁজাটা ইজি হবে আর কি অনেকটা। ওটা ইজি, এই প্যাসেজের ক্ষেত্রে কি ইজি ছিল? এবং হচ্ছে 1950 থেকে 70-এর শেষের দিকে, ওই প্যারাটার শেষের দিকে খুঁজবো, যেহেতু এটা এই প্যারাটার 10 নং কোশ্চেন আর কি। এই প্যাটার 10, এটা একটা ঠিক ঠিক আছে, আমি 50% এটাকে নিচ্ছি। আমি আর এটা স্যার solve অথবা করি। আমরা একদম 13 নাম্বার কোশ্চেন থেকেও শুরু করতে পারি। আপনার কাছে আর কোনো অপশন কি আমরা ছেড়ে আসলাম বলেন দেখি, আর কেউ? উনি যেগুলো বলেছেন সব ঠিক আছে, আর কোনো অপশনকে ছেড়ে আসলাম? সাধারণত স্যার প্যাসেজের লাস্ট কোশ্চেনটা প্যাসেজের একদম শেষের দিকে হ্যাঁ, থাকে, আমরা আই টু এগ্রি। 30 থেকেও শুরু করতে পারি। কিন্তু এটা তো আপনার একদম লাস্টে না। এটা যদি এই 10 13 নাম্বার যদি 13 এর জায়গায় হতো, তাহলে আপনি ধরে নিতেন একদম লাস্ট। কিন্তু এই 10 এর লাস্ট যে কোথায়, এই 70 লাস্ট আপনি ধরতে পারেন। 50 থেকে 70 যে স্টোরি থাকবে, 4-5টা প্যাসেজও হইতে পারে, তো ওইটার মধ্যে আপনার লাস্টে থাকবে। আপনারা কাইন্ডলি আমাকে একটু এক্সকিউজ করেন, আমার মানে সুপারভাইজার ফোন দিয়েছে, তো মানে না করলে তো আবার ডিগ্রি হবে না। তো একটু যদি আমাকে অ্যালাউ করেন, আমি জাস্ট একটু কথা বলে নিই। ওকে স্যার।
সরি ফর দ্য ব্রেক, অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, বাংলাদেশ তো। ওকে, সো একজন আমাকে বলেন আর কি আমরা ট্রিক্স, যেটা বলছিলাম, খুব আপনারা প্রত্যেকটা কিন্তু লাইন খেয়াল করবেন, পরে ভিডিওটা দেখে দেখে আবার একটা খেয়াল করবেন, কারণ আমি একসাথে আপনাকে 10টা প্যাসেজের কিন্তু ট্রিক্স বলে দিচ্ছি আজকে। তো উনি যেটা বলেছেন, ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন, যে উনি 10 নাম্বারটা উনি শেষের দিকে খুঁজবেন। হতে পারে 50% নাও হতে পারে, কারণ আপনার 50 থেকে 70 যে এই সময়টার গল্প, এটা শেষের দিকে থাকতে পারে, অথবা এর পরেও আর কোনো রাইটার থাকতে পারে। ওই যে আমি বললাম যে আপনাকে ব্রিটিশ কাউন্সিল কোন স্ট্যান্ডার্ডে আপনাকে কোশ্চেন করবে সেটা আপনাকে ধরতে হবে। এখন ব্রিটিশ কাউন্সিল যদি তারা যদি বা আইডিপি যদি ঠিক করে থাকে যে আমি 10 নাম্বার কোশ্চেনটাকে 9 ব্যান্ড কোশ্চেন করব, তখন ভাই আপনার কোনো টিপস কিন্তু আর কাজে আসবে না। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট টিপস কেউ বলে নাই, একটু যদি কেউ বলেন, আমি পল টেলরকে খুঁজে পাওয়ার জন্য আমার আরেকটা টিপস কাজ করে, কি বলেন দেখি। তার আগে একজন রাইটার আছে স্যার, এক্স্যাক্টলি, এরিক হকিন্স। আগে একজন রাইটার আছে। এখন এরিক হকিন্স নিয়ে অনেকগুলা লাইন থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, ওই এবং মজার একটা ব্যাপার, এটা একটা টিপস, সেটা হচ্ছে যখন কোনো কমপ্লিশন, নোট কমপ্লিশনে যখন কোনো এরকম সেন্টেন্স থাকে যে আপনার যেটা থেকে কোনো কোশ্চেন নাই, আমার এরিক হকিন্স এর 9 থেকে কিন্তু কোনো কোশ্চেন নাই। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মানে 90% ক্ষেত্রে আপনার এই ওয়ার্ড গুলা হুবহু না থাকলেও কাছাকাছি থাকে। অর্থাৎ আপনি এই যে পল সাহেবের আগে আপনি একটা লাইন পাবেন যেখানে ব্যালেট, যেখানে আপনার এই ব্যালেট থাকবে, টেকনিকের সিনোনিম অথবা এটাই থাকতে পারে হুবহু, রিইনফোর্সড সিনোনিম বা এই ধরনের থাকবে, এরিক হকিন্স তো থাকবে। তো এই টেকনিকটা আপনারা ফলো করবেন। যদি সবকিছুতে কপাল ভালো থাকে একবারে পল টেলর পেয়ে যাবেন। যদি যিনি প্রশ্ন করেছেন এটা যদি 6.5 বা 6 স্ট্যান্ডার্ড করে থাকে, আর যদি উনি এটা 9 স্ট্যান্ডার্ড বা 8 স্ট্যান্ডার্ড করে থাকে, তখন কিন্তু আপনাকে এই সবগুলো অপশন আপনাকে কিন্তু ঘাটতে হবে। বাট যদি এই 10 নাম্বার কোশ্চেনটা যদি হতো আমার 13 নাম্বারে, তাহলে কিন্তু ইট ওয়াজ সো ইজি টু অ্যান্সার, যেটা শেষে থাকবে। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন আছে বুঝতে টেকনিক? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা কেউই বলি নাই, আমিও বলি নাই, সেটা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় প্যাসেজের মধ্যে আপনি দেখবেন, যেমন ডেভেলপমেন্টস ইন মডার্ন আমেরিকান ড্যান্স, এইরকম অনেক ক্ষেত্রে আপনি প্যারা পেয়ে যাবেন, যে একটা প্যারা শুরু হয়েছে এরকম টাইপের কথা দিয়ে, আর একটা প্যারা শুরু হয়েছে। তো আপনি এই কিওয়ার্ড গুলা ছাড়াও, গ্রাহাম সাহেব, ডোরিস সাহেব, ড্যান সাহেব, হায়না বা হল, উচ্চারণ করা মুশকিল ওদের নামগুলা, এদেরকে ছাড়াও আপনি এই টাইটেল দিয়েও কিন্তু খুঁজে বের করতে পারবেন যে কোন প্যাসেজ থেকে দিয়েছে। এম আই ক্লিয়ার? এবং আপনাদেরকে সবসময় প্রেডিক্ট করতে হবে যে অ্যান্সার কি হতে পারে। আমি সলিউশনে যাচ্ছি, আগে আমি একটু অ্যানালিসিস করে নিই আপনাদের সাথে, তারপরে যাচ্ছি। ওকে, এখন তারপরে কোনটা অ্যান্সার করবো একজন বলেন। আমার 7 থেকে 10 অ্যান্সার করেছি, এর মধ্যে আমি 9 নাম্বারে দেখেছি, কথার কথা যে আমি 3 মিনিট হয়ে গেছে তাও পারি নাই, তো ওইটা আমি মায়া ত্যাগ করেছি, আমি ধরে নিয়েছি এটা 9 ব্যান্ড কোশ্চেন, তো আমি ওইটা ফাঁকা রেখে আসছি। এখন বলেন তারপরে কোনটা অ্যান্সার করবো, একজন বলেন আমাকে, বা তারপরে কি করেছেন। স্যার আমি শেষের 3টা দিয়েছি। শেষের 3টে অ্যান্সার করেছেন? জি স্যার। আচ্ছা, শেষের 3টার মধ্যে কোনটা আগে অ্যান্সার করেছেন? 11। 11। আচ্ছা, আপনি কি এই লাইনটা পড়েছেন খেয়াল করে? জি স্যার। তো বি কেয়ারফুল, যখন আপনি খালি আপনার কোশ্চেন অ্যান্সারিং কোনো পাবেন, ইদার মানে ওখানে স্ট্রিক্টলি বলাই থাকে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, তো খুব সুন্দর করে দিয়ে আসছেন আপনি 2 ওয়ার্ড 2 ওয়ার্ড করে, আপনার অ্যান্সার কিন্তু ভুল। এবং আপনারা অনেক অ্যান্সার দিয়েছেন ফেসবুক গ্রুপ পেজের মধ্যে, অথবা কি বলে ইয়াতে হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, আপনারা কিন্তু সিঙ্গুলার প্লুরালকে কিন্তু খেয়াল করেন না। তো আপনারা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা যখন আপনি কোশ্চেনের ক্ষেত্রে আপনি যদি নাম্বার যদি ভুল করে থাকেন, আপনার কি কোশ্চেনটা ঠিক হবে? না নাম্বার কিন্তু যদি ভুল হয়, প্লুরাল এবং সিঙ্গুলার নাম্বার, আপনি কিন্তু এটাতে কোনো মার্কস পাবেন না। আপনাকে যদি বলা থাকে অনলি ওয়ান ওয়ার্ড, আপনি যদি 2টা ওয়ার্ড দেন আপনাকে কিন্তু মার্কস দিবে না। যদিও বলা থাকে অনলি 3 ওয়ার্ডস, আপনি যদি 2টা ওয়ার্ড দেন আপনার কিন্তু অ্যান্সার হতেও পারে, বাট ইট ডিপেন্ডস যে ওই কোশ্চেনের অ্যান্সারটা বোঝার জন্য আসলে 3টা ওয়ার্ড দরকার ছিল কিনা। তো দ্যাটস ওয়াই মাই সাজেশন, যদি দেখেন 3টা ওয়ার্ড বলা থাকে 3টা দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন, যদি দেখেন 2টা দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন, একটা হলে তো একটার কোনো বিকল্প নেই। ঠিক আছে,
এখন আপনি কেন 13 নাম্বার করলেন না, কেন 11 নাম্বার করলেন? আপনি তো আসলে ভুল স্ট্র্যাটেজিতে গেছেন। আপনি যাওয়ার ডেফিনিটলি আপনি এই কারণে আপনি 1 মিনিট সময় বেশি খেয়েছেন ওই জায়গায়। বলেন আমাকে কেন 11 তে গেলেন? স্যার আমি যখন পল টেলরকে পেয়ে গেলাম, হুম, তারপরে কোশ্চেন আনসারটা আমার চোখে পড়লো এবং সেখানে আমি কিওয়ার্ডটা দেখলাম যে যেটা হচ্ছে আমাদের নাউন পার্ল প্রাইমার্স, হুম, এরকম কিছু একটা পেয়ে গেলাম। ও আমি কাছাকাছি সময়ের মধ্যে একদম চোখে পড়ে গেল নামটা। ওকে, দেন ফাইন। তো আমি এরকম ওটা কিন্তু অনেক স্টার্ট সময় করলাম। হতে পারে যে আপনার যদি চোখে পড়ে যায়, এজন্য একটু মানে আপনাকে ওই যে মাকড়সার চোখের মতো চোখ দিয়ে আসলে রিডিং প্র্যাকটিস করতে হবে। তো ওইটা কোনো টিপস ছাড়াই আপনার চোখে পড়ে গেল। তো দ্যাটস ফাইন। আপনার যদি পার্ল কি প্রাইমাস যদি পেয়ে যান, আপনি অ্যান্সার করা শুরু করলেন। বাট ট্রিকটা থাকে কোন জায়গায় সাবিনা, সেটা হচ্ছে আমি আপনাকে বলি। আপনি ইয়া পাইলেন কোন জায়গায়, কোন জায়গায়? এটার উপরে এই যে, আর হ্যাঁ হ্যাঁ এলানে মাঝে। এখানে পাইলেন। এখানে পার্ল প্রাইমাস যদি এই জায়গায় একটা থাকতো পার্ল প্রাইমাস, আরেক জায়গায় যদি থাকতো পার্ল প্রাইমাস, এই জায়গায় সি, তখন তো আপনার এই যে সময়গুলো, ডিসিশন নিতে খুব প্রবলেম হতো। তো দ্যাটস ওয়াই আমরা যেটা সাজেস্ট করে থাকি এই ক্ষেত্রে যদি আপনি তার আগে আমি যেটা করতাম, ওটা ওই দিনও বলেছি আজকে বলি, আগে আমি সবগুলাতে কি করতাম, কি বলেছি ওই দিন বলেন একজন? টু দিয়েছেন। ট্রু ফলস ইয়েস নো নট গিভেন পাইলে ইয়েস নো থাকলে সবগুলো ওয়াই দিতাম, সবগুলোতে ওয়াই। আর এটা তো আমার আগে বলেছি যে এটা হচ্ছে আমাদের এটা কিন্তু এটা খেয়াল রাখেন, ইয়েস নো নট গিভেন ট্রু ফলস নট গিভেন দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে ভুল করে করেন কি আমি দেখেছি, যে আপনার কোশ্চেনে আছে ইয়েস নো নট গিভেন, আপনার ট্রু ট্রু ফলস থেকে চলে আসছে, তো মার্কস কিন্তু 0। আবার আমি বারে বারে বলি এই জিনিসটা, রিডিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডিশনাল 10 মার্কস 10 মিনিটস দেওয়া হবে না। সো ইউ হ্যাভ টু সলভ ইট উইদিন দ্য টাইম, অর্থাৎ আপনার যে 40 মিনিট সময় থাকবে হাতে, 1 ঘন্টা সময় থাকবে, আপনার কিন্তু 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করা লাগবে। আপনি একাধারে সলভ করবেন। এইখানে কোনো পুরো উত্তর লেখার দরকার নেই, সরাসরি আপনি ট্রান্সক্রিপ্টে যাবেন। যদি আপনি ট্রান্সক্রিপ্টে উত্তর না লিখতে পারেন, যেমন আপনি কনফিউজড উত্তর জানেন না, আমি আগে এটা সাংকেতিক ভাবে সবগুলা টি 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 সব দিয়ে রেখে দিতাম, ব্যাস এটা সলভ করা আমার শেষ। আমি এটা তার হাতে দিতাম না। ঠিক আছে, যদি আমি সময় পাই তাহলে এখানে আসবো, আদারওয়াইজ আমি আসবো না। আচ্ছা, তো এইখানে আসি, আমরা সলভ করবো লাস্টেরটাতে। আপনি কনফার্ম লাস্টের থেকে 3-4 লাইন পর্যন্ত গেলে আপনি এই ভদ্রলোককে পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি এটা 9 বার্ড কোশ্চেন হয়ে থাকে, আপনার ট্রিকটা ওরা ওরা মানে আপনি তো ট্রিক্স করে বের করছেন তো, মজার ব্যাপার ব্রিটিশ কাউন্সিল আপনার সাথে ট্রিক্স করে। তো দেখেন কেমন করতে পারে। আপনার এখানে দেখি এখানে আছে নাকি এরকম, আমি অতটা এভাবে পড়ার সুযোগ পাইনি। ধরলাম এই জায়গায় সি বলা থাকলো, ঠিক আছে, আমি ইয়াটা ইউজ করি তাহলে সোজা হবে। ধরলাম এইখানে এই জায়গায় এই জায়গাটায় আপনার লেখা থাকলো সি, আপনি এরকম যদি লাস্টের দিকে সি পান বা হি পান, আপনি কিন্তু ধরে নেবেন যে এটা কিন্তু অ্যান্সার হইতে পারে। কোশ্চেনে জানি কার নাম দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া ছিল আমাদের ওহাদ সাহেবের নাম। ঠিক আছে, তো ওহাদ সাহেব হয়তো এই জায়গায় বলেছে, এই জায়গায় আছে ওহাদ সাহেব, এই জায়গায় বলেছে হি, ধরে নিলাম সে মেল। তো আপনি ওহাদ সাহেব দেখে আপনি এই জায়গায় খোঁজার চেষ্টা করছেন, তাই তো? আমি হলে করতাম কি, আমি হি দেখেছি, হি এই জায়গায় মার্ক করেছি একটা, আর এই জায়গায় ওহাদ সাহেব, মাঝখানে কি আর কোনো নাম আছে? নাই, তাহলে এখান থেকে আমি উত্তর পড়া আগে শুরু করবো। যদি দেখতাম যে না মাঝখানে আবার রহিম ঢুকছে করিম ঢুকছে, তাহলে আমি এখান থেকে পড়তাম। গট মি? ইয়েস স্যার। পরে আমরা আরো এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। তো এটা কিন্তু একটা ট্রিক। তো আপনি দেখেন আমরা যদি ব্যাকের দিকে যাইতে থাকি, আগে আমার অর্থ বোঝার কোনো দরকার নেই। আমার টেকনিক হচ্ছে ভাই, আমি আমার নিজের ক্যালিবার আছে 7 পর্যন্ত, 8 এর মানে 7 এর উপরে বা 7.5 এর উপরে আমার নলেজ নাই। তো কিভাবে 7 পাইতে হয় আমি সেই টেকনিক আপনাদেরকে শেখাতে পারবো। ওকে, তো দেখেন এখন আপনার আমি ব্যাকে যাবো। আজ এই প্যাসেজটা সলভ করার সময় আমি গেছি, তাই আমি ট্রাস্ট মি, আমি 50% এর প্যাসেজ কিন্তু পড়ি না এটা। তো আমি ব্যাকে যেতে 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 আমি দেখলাম যে আমি খুঁজলাম যে কোন জায়গায় কত নাম্বার ইয়াতে আছে। 5 নাম্বার লাইন রাইট সাইডে। এখানেও আমি পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা নারিয়ান, নাহারিন নারিয়ান। নাহারিন, হ্যাঁ। তারপরে দেখেন আমি যে হি আর সি খুঁজি খালি, হি সি হি সি হি সি, এখানেও নারিয়ান, খেয়াল করেন। হি সি নারিয়ান, 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 হি সি নারিয়ান। আর কোথাও কি হি হিজ হিজ নারিয়ান এই ধরনের কিছু আছে? এই যে হিজ হিজ, শেষে আর কি আছে, আর কি আছে? হিজ হিজ হিজ,
দ্যাট হ্যাড নারিয়ানের কোনো কথা আছে কিনা? টেন্স না, নারিয়ানের কথা দেখেন। তো আমি এই যে 1 মিনিটের লাগে না, আমি 30 সেকেন্ড লাগছে আমার, বোধহয় 30 থেকে 40 সেকেন্ড, আমি এটা মার্ক করে ফেলছি কোশ্চেন। এই যে কোনো 3টা লাইনের সাথে আমার থাকবে। তো এখন আমাকে কোশ্চেনটা দেখতে হবে, কোশ্চেনে কি বলেছে, ড্যান্সার্স ওয়ার্কিং উইথ নাহিদ নারিয়ান প্র্যাকটিস উইদাউট ইউজিং মিরর্স। ঠিক আছে? তো এখন সরি, এখানে কি বলেছে, উইদাউট এনি, আমার এখানে কিওয়ার্ড কি, এখন আমি কোশ্চেনে যাব। কোশ্চেনে যায়। এখানে আপনি কি কি ওয়ার্ড ক্যাচ করেছেন বলেন, 13 নাম্বার যারা সলভ করেছেন বলেন একবার। ফার্স্টে তো স্যার অবশ্যই নামটা, কারণ যেহেতু এটা ক্যাপিটাল লেটারে আছে। তারপর হচ্ছে কোশ্চেনটা এক্স্যাক্টলি কি চাচ্ছে সেটাও বুঝতে হবে। আনসার্স আর উইদাউট ইউজিং সামথিং। এখানে 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 সবচেয়ে মানে আপনার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, কোন ওয়ার্ডটা বলেন। প্র্যাকটিস উইদাউট উইদাউট এক্স্যাক্টলি উইদাউট আপনার এটা ক্রিটিক্যাল করতে গেলে আপনাকে কিন্তু ওইটার উপরে সে টাচ করবে, এইটার উপরে। ঠিক আছে? এই যে উইদাউট এর উপরে। তো এই ওয়ার্ড গুলো আপনি কখন খুঁজে পাবেন, আপনি যখন অ্যাটলিস্ট 30 to 40 প্যাসেজ সলভ করবেন, তখন আপনার মধ্যে বিল্ট ইন মানে স্পন্টেনিয়াস এই স্কিলগুলো ডেভেলপড হয়ে যাবে। ওকে, তো আমরা যদি উইদাউট এই জিনিসটাকে ফোকাস করতে পারি, এবং একই সাথে আমরা যে 3টা নাম খুঁজেছি, ওই যে এখানে একটা পেয়েছি, তারপর এইখানে একটা, এবং হিজ, এই 3টার আশেপাশে আমরা কিন্তু, যদি আপনার 6 ব্যান্ড হয়ে থাকে বা 5.5 ব্যান্ড কোশ্চেন হয়ে থাকে, ডেফিনেটলি দেয়ার শুড বি সাম কোশ্চেনস টু গেট 5.5। এইখানে আপনাকে ইজিলি বলা থাকতো যে উইদাউট মিরর্স, তো আপনি শব্দে শব্দে মিলিয়ে ফেললেন, আপনি মিরর্স লিখে দিতেন। বাট এইটা একটু 6 ব্যান্ড বা এই ধরনের কিছু একটা করেছে, হ্যাভ নো, হ্যাঁ, মানে উইদাউট এর সিনোনিম হিসাবে তারা এখানে বলেছে। তো আপনি এটা মানে এইভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকে অ্যান্সার করেছে মিরর। তো এখানে দেখেন মিরর কি নাম্বার আছে, প্লুরাল। তো আপনি যদি মিরর লেখেন, আপনার এটা খুব সুন্দর করে কেটে দেবে। তো আমি দেখেছি ম্যাক্সিমামই কারেক্ট করেছেন। মানে আপনাদের যদি 13 নাম্বার নিয়ে আর কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি পরের কোশ্চেনে যাইতে চাই, যদি না থাকে আর কি। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ট্রু ফলস নট গিভেনে কখন যাব স্যার? বুঝি নাই স্যার, ট্রু ফলস নট গিভেনে কি আমরা কখন যাব? আমি তো এখন আপনাকে কোশ্চেন করলাম 13 নিয়ে আমাকে কোশ্চেন করেন। 13 নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। ওকে ফাইন, তাহলে আমরা এখন 12 নম্বরে যাই। 12 নাম্বারটা কোন জায়গায় থাকবে? আমি কিওয়ার্ড এখানে কি কি পাবো দেখেন, এই যে মরিস সাহেবকে নিব। আর সবচেয়ে মজার ব্যাপার আপনারা খেয়াল করবেন, আপনার কিওয়ার্ড সবচেয়ে খুঁজে পাওয়া সহজ কোনগুলা, আপনার হচ্ছে নাম্বার। যেমন এই যে আমরা একটু আগে দেখলাম নাম্বার। তারপরে যেগুলা ইটালিক ফন্টে থাকে, এইগুলা মোর অর লেস কি আপনার এটা হচ্ছে আমার দেখা 90% ক্ষেত্রেই আপনার এটা হচ্ছে ইয়া থাকে, ওইটা কিন্তু ইটালিকই থাকে। এটার মধ্যে কি ইটালিক আছে কিনা আমি জানি না, এটার মধ্যে কি আছে ইটালিক? ইটালিক আছে স্যার, হার্ড নট। লাস্ট প্যারার সেকেন্ড লাইন। লাস্ট প্যারার সেকেন্ড লাইন। ওকে 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 ওকে, হ্যাঁ। তো আপনারা কিন্তু আরেকটা টিপস লিখবেন কালকে ভিডিও দেখে, যখন আমার টার্গেট থাকবে যে কথার কথা, যে আমি আর 2 মিনিট সময় আছে, আমি কোনটা কোশ্চেন অ্যান্সার করবো, যদি এটা পেয়ে থাকেন এইটা, অথবা যদি ইটালিক পেয়ে থাকেন ইটালিক, কারণ ইটালিকটা প্যাসেজে 95% ক্ষেত্রে ওরা ইটালিকই দেয়। তো এখানে আমার জন্য ডেফিনেটলি একটা কিওয়ার্ড হবে হার্ড নাট, মার্ক মরিস। তারপরে ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটাকে আমি নিতে পারি, কারণ অনেক সময় হতে পারে যে আপনার হচ্ছে ওরা বলবে যে ইম্পর্টেন্ট না, এভাবে আপনাকে বলে দিতে পারবে, বলবো যে বাট ইটস নট অ্যান ইম্পর্টেন্ট টু ইনফ্লুয়েন্স ফর মার্কস হার্ড নাট। আপনি তো খুব সুন্দর করে পেয়ে গেছেন, ইনফ্লুয়েন্স পেয়ে গেছি, মার্ক মরিস পেয়ে গেছি, তাহলে ওইটা যেটা আছে সেটাই অ্যান্সার। কিন্তু না, আপনার জন্য ইম্পর্টেন্ট, মানে অরিজিনালি আপনার জন্য ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। আর কি ইম্পর্টেন্ট বলেন দেখি? এই একটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আরেকটা কি ইম্পর্টেন্ট বলেন দেখি আমাকে তাড়াতাড়ি। Influence. ওয়াজটা ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ অনেক সময় ঠিকই হয় যে ইনফ্লুয়েন্স হলো Influence. হয় কি, ওই যে বললাম না 9 ব্যান্ড কোশ্চেন করার সময় আপনাকে বলে ফেললো যে ইন ফিউচার, কারণ যে একটা লাইনে আপনার বলা থাকলো এরকম হতে পারে, ওই জায়গাটায় যে প্রথম লাইনে বলা থাকলো যে ইন ফিউচারে এটা মরিসের এই ধরনের ওয়ার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমানে এইটা,
কিন্তু অতীতে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো আপনি যদি এই 9-1 কোশ্চেনটাকে অ্যান্সার করতে চান, অনেক সময় ভুল করে আপনি এইটা পড়েই আপনি কিন্তু সুন্দর করে অ্যান্সার দিয়ে চলে আসবেন এইটা পড়েই। আপনি এই পর্যন্ত যান নাই, কিন্তু আপনার অ্যান্সার ছিল পাস্ট টেন্স, সেক্ষেত্রে এইটা। তো এটা অনেক সময় ট্রিকি হয়। তো অত ট্রিকি হয়তো পাবেন না, এটা কিছু কিছু কোশ্চেন থাকে। তো হ্যাঁ, ওয়াজ একটা কিওয়ার্ড হতে পারে, বাট জেনারেলি ওইটা নিব না। ওইভাবে নিতে গেলে তো আপনার সবই নিতে হবে, তো ওইটা বাদ দেন। আরেকটা আপনাদেরকে টিপস দিই, যখন আপনারা কোনো কিছুতেই খুঁজে পাবেন না, তখন আপনারা খেয়াল করবেন, নাম্বার খেয়াল করবেন। যে এখানে যদি ইনফ্লুয়েন্সেস থাকতো, কথার কথা, প্যাসেজেও যদি ট্রিকি প্যাসেজ হয়ে থাকতো, প্যারালাল দুইটা শব্দ থাকতো, একটা সিঙ্গুলার থাকতো, একটা প্লুরাল। আমি বুঝাতে পারতেছি না বোধহয়। ধরে নিলাম এখানে ইট ওয়াজ এন, না, এটা এন বলা থাকলো না, না বলে এখানে আপনার ওয়ার বলে দিল কিছু একটা, যে দিজ ওয়ার ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সেস। আচ্ছা, প্যাসেজের মধ্যে থাকলো, এটা খুব একটা কথা দিয়ে বললো, যে একটা লাইনে বলা থাকলো যে দিস ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বা সরি আমার লেখা হচ্ছে না বোধহয়, একটা বলা থাকলো যে এরকম সিঙ্গুলার লাইনে, আরেকটা বলা থাকলো প্লুরাল। তো তখন আমি কোনটা দেখে খুঁজবো বলেন তো? এই যে এসটাকে আমি কিন্তু তখন প্লুরাল যেহেতু এইটা, তখন আমি এই লাইনে খুঁজবো। তো এটা আমরা আস্তে আস্তে সলভ করব, ভয় পেয়ে না। অনেক হয়তো নার্ভাস হচ্ছেন যে এত ট্রিকি হলে তো মুশকিল না, এত ট্রিকি থাকে না রে ভাই, আমি আগেই বলি। আর সেই ক্ষেত্রে তো ভার্বটাও মানে প্লুরাল কিনা এটার বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হতো না? এক্স্যাক্টলি। বাট জেনারেলি আমি আরেকটা জিনিস খুঁজে পেয়েছি যেটা 80% প্যাসেজে থাকে, এই যে আর্টিকেলটা। যখন আপনারা কোনো কোয়েশ্চেন অ্যান্সারের সময় অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, তখন আর্টিকেলটা ফলো করবেন, ঠিক আছে? আর্টিকেলটা আমরা কিন্তু আমাদের জন্য কিওয়ার্ড এই সেন্টেন্স ইয়ার ক্ষেত্রে। তো এখন আমরা তাহলে আমরা যাই একটু খুঁজি, এটা কত নম্বর প্যাসেজে, একটু যারা সলভ করেছেন আমাকে একটু হেল্প করেন। আর নামটাই তো ভুলে গেলাম, মার্ক মরিস ছিল, এখন মনে পড়ছে, মার্ক মরিস। আর আগে কি আছে? মার্ক মরিস, তারপরে দেখেন আগে নাই স্যার, লাস্ট প্যাসেজে। হার্ড না, যেহেতু আমি তো আগে বলেছি ওহার্ড কে যেহেতু খুঁজে পেয়েছি, তার উপরে থাকবে মার্ক মরিস। আমি যদি মার্ক মরিস সাহেবকে না খুঁজে পেতাম, আমি 11 নম্বর সলভ করতে চলে যেতাম। মার্ক মরিস আমি ইজিলি পেয়ে গেছি, নাট। এখন আমার কোশ্চেন হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ছিল তার এই নাট কি জিনিস, সেটাও আমার জানার দরকার নেই, এটা কোনো একটা ওয়ার্ক হবে ডেফিনেটলি, এটাকে ইনফ্লুয়েন্স করেছে। তো এই ধরনের আমার কি হতে পারে, ইনক্লুডস, আচ্ছা সেন্সেশনাল, এখানে কিছু হিন্টস পাচ্ছি, কস্টিউমস, তারপরে স্টেজ ডিজাইন, এটা এটা হতে পারে, তারপরে বাই দ্য কমিক্স হ্যাড অলওয়েজ এনজয়েড। ওকে, তো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু একটু আমার কাছে মনে হচ্ছে ইটস এ 7.5 ব্যান্ড কোশ্চেন ডেফিনেটলি। আপনারা অনেকে হয়তো সময়ের জন্য যারা পেরেছেন তারা ডেফিনেটলি ইউ আর স্কলার, অথবা হতে পারে যে আপনারা 20 মিনিট না, আপনারা 30 মিনিট সময় নিয়েছেন, যার জন্য আপনারা খুঁজে পেয়েছেন। কারণ এটা আসলে খুঁজে পেতে গেলে আপনাকে দুইটা অ্যান্সার আসে, হয় এটা কস্টিউমস হবে, অথবা এটা হচ্ছে আপনার স্টেজ ডিজাইন, ঠিক আছে? তো এখন স্টেজ ডিজাইন আর কস্টিউমস এর মধ্যে আমরা কোনটা নেব বলেন দেখি একজন। আসলে তো এটার অ্যান্সারটা হয় কমিক আর কি, কমিক। এটার অ্যান্সার কি কমিক? সিঙ্গেল ওয়ার্ড নিতে হবে। আচ্ছা আমি আগে সেটা পরে আসছি, আগে আপনি আমার কোশ্চেনের উত্তর দেন। যদি আমি দুইটা অ্যান্সার নিতে চাই, সরি একটা অ্যান্সার নিতে চাই, আমার যে অপশন ছিল, অপশন কি ছিল? অপশন ছিল কস্টিউমস এন্ড স্টেজ ডিজাইন। সিঙ্গেল ওয়ার্ড দিয়ে সেটা নিতে হবে, কস্টিউমস নিতে হবে। এই যে এর সাথে যেটা আছে সেইটা, তো সেক্ষেত্রে আমার স্টেজ ডিজাইন নেওয়া লাগে, কিন্তু আমি কি কোশ্চেন অনুযায়ী কি স্টেজ ডিজাইন দুইটা শব্দ নিতে পারি? না, হচ্ছে না, সেটা চিন্তা যদি করে না নিতে পারি, আমার স্টেজ ডিজাইন, দুইটার মধ্যে কোনটাকে রাখবো? এটা যে কোনো একটা নিলে তো পারফেক্টলি এটার অ্যান্সার হচ্ছে না আর কি। আচ্ছা, যদি আমরা না জেনে থাকি, কেউ জানেন এটা যে যখন এরকম হবে যে তিনটা ওয়ার্ড পেলেন বা দুইটা ওয়ার্ড পেলেন, পেয়ার ওয়ার্ড থাকে অনেক সময়, কিন্তু আপনার কোশ্চেনে বলা আছে যে ইউ আর অ্যালাউড অনলি টু পুট সিঙ্গেল ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা কি করবো, কোনটা নিব? এরকম যদি তিনটা থাকতো কোনটা দিব? না, আপনি হচ্ছে এই রাইট সাইড থেকে যাবেন, এদিক থেকে যাবেন। যদি দুইটা ওয়ার্ড থাকতো তাহলে আমি এদিক থেকে যে এটা একটা নিতাম, এইটা একটা নিতাম। আর যদি আমাকে বলে একটা ওয়ার্ড, তাহলে আমি ডান দিক থেকে বাম দিকে যেতে থাকবো, আমি এটা নেব। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আরেকবার বললে ভালো হয় স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, আরেকবার বললে ভালো হয় স্যার, বুঝতে পারিনি। ওকে ওকে। আপনার
এইখানে যেটা যে আপনার তাকে ইনফ্লুয়েন্স করেছে না, ইনফ্লুয়েন্সের আমার সিনোনিম আমি তো আগেই পাইলাম যে ইন্সপায়ার্ড। আচ্ছা, কি ইনক্লুড সেন্সেশনাল কস্টিউমস এন্ড স্টেজ ডিজাইন ইন্সপায়ার্ড বাই দ্য কমিক্স হি অলওয়েজ এনজয়েড। আপনার অ্যান্সার কোনটা দিয়েছেন? Comics. আর কস্টিউমস দিছি, কস্টিউম। কমিক্স দিয়েছি। তো এই যে দেখেন আগে বলে দিচ্ছে এন, কমিক্স কি হবে কখনো? আপনাকে কোশ্চেনে বলে দিচ্ছে এন, স্যার এটা সিঙ্গার। কমিক আপনি কমিক করতে পারবেন না, প্যাসেজে যেভাবে না, থাকে। এটা হবে না, সেভাবেই নিতে হবে। আরেকটা জিনিস আপনি ভালো কথা বলছেন, যে কথা বলেন, আপনারা কিন্তু প্যাসেজের কোনো ওয়ার্ডকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি এখানে প্লুরাল থাকলে সিঙ্গুলার করে লিখবেন, বা সিঙ্গুলার থাকলে ম্যাচ করার জন্য প্লুরাল করে নো, ইউ আর নট অ্যালাউড। প্যাসেজে যা আছে সেটা আপনাকে লিখতে হবে। তো দেখেন এখানে আর্টিকেল কতটা ইম্পর্টেন্ট। তো ওই যে কেউ একজন প্রশ্ন করলেন যে ওইটা আবার রিপিট করার জন্য, তো সেই হিসাবে আমি কি দেখছি এখানে আমার ডিজাইন ডিজাইন, তো এ তো আমি দিবই না, কারণ এন অলরেডি কোশ্চেনে আছে, তাই না? একটু দেখেন এন অলরেডি আছে, তো সেই জন্য আমি এটাকে কেটে দিব। এরপর আমার হাতে থাকলো স্টেজ ডিজাইন। একটু মিউট করতে হবে ভাই, আমি মিউট করতে গেলে টাইম নষ্ট হয়। তো স্টেজ ডিজাইন, তো স্টেজ ডিজাইনের মধ্যে আমরা কোনটা নিব? আমরা নিব হচ্ছে ডান দিক থেকে যেটা প্রথম সেটা। গট মি? ডান দিক থেকে প্রথমটা নিব, ডিজাইন। ডিজাইন। ইয়েস, তো আমাদের অ্যান্সার হবে ডিজাইন। আচ্ছা, 12 নম্বর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর কেউ কোনো আর্গুমেন্ট ডিসআর্গুমেন্ট আছে? যদি না থাকে আমরা এবার সাবিনার 11-এ চলে যাই। কি পার্ল প্রাইমাস সাহেব, পার্ল প্রাইমাস সাহেব, এখানে আমার কিওয়ার্ড কি কি হবে একটু একজন বলেন আমাকে। ডেফিনেটলি পার্ল প্রাইমাস। গেভ আপ এর মানে যদি না জানেন তাহলে এটা তো বাই অ্যান্সার করা খুব মুশকিল, দ্যাটস ওয়াই আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। গিভ আপ স্যার, ছেড়ে দেওয়া। হ্যাঁ, কি ছেড়ে দিয়েছিল? ড্যান্সিং। ড্যান্সিং মেন থিমই, সো ড্যান্সিং খালি খালি দাগাইয়া তো টাইম নষ্ট করব না। তো এইটা একটা ওয়ার্ড, এইটা একটা। আর মেনলি তো কোশ্চেনটা ফলো করবেনি যে হোয়েন, এটা তো ডেফিনেটলি একটা টাইম, টাইম কোনো একটা সময় বা সরি, এই লাইনটা পড়ে মনে হলো টাইম, হোয়েন পার্ল গেভ আপ। আচ্ছা, যখন এটা ছেড়ে দিল, হোয়াট ডিড, আমার স্যার হোয়াট। সরি একটু ইন্টারাপ্ট করার জন্য স্যার। স্যার 12 নাম্বারটা আমি স্যার একটু লেট করে ফেলেছি, সেখানে স্যার আপনি যে এন এর কথাটা বললেন, স্যার এখানে তো এন দিয়েছে হচ্ছে ইম্পর্টেন্ট এর জন্য, এখানে আই আছে বলে এখানে এন হয়েছে, কিন্তু ইনফ্লুয়েন্স কোনটা করছে সেটা থেকে আমরা জোর দিব না। এখানে তো বলেছে ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, যে কি ইনফ্লুয়েন্সটা কোনটা, কোন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সটা ছিল এখানে। এখানে আপনার আয়ের জন্য আপনার হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে সে এটাকে অ্যাডজেক্টিভ সে করেছে, অ্যাড করেছে, কিন্তু অ্যাডজেক্টিভের জন্য এন হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার তো এখানে আপনার ইনফ্লুয়েন্সেস, তাহলে সামহাও সে যদি এটা করতেই চাইতো আপনাকে, সে যদি ইজিলি আপনাকে কোশ্চেনটা দিত, সেক্ষেত্রে আপনাকে সে এন এখানে দিত না, এবং এখানে ইনফ্লুয়েন্সেস প্লুরাল কিছু একটা থাকতো। মানে দিস আর দ্য হিন্টস আপনাকে এটা। প্যাসেজে তো এনজয়েবল এর কথা বলা আছে, যে সে হচ্ছে সবচেয়ে বেশি সেটাতে এনজয় করতো, তো ইনফ্লুয়েন্সটা কি আমরা এনজয়ের সাথে একটুখানি এটা কি যায় না স্যার? বলেন আপনার দৃষ্টিতে অ্যান্সার কোনটা? স্যার আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে স্যার কমিক্স, হয়তো বা ভুল, কিন্তু এখানে বলা আছে স্যার কমিক্স, বাই দ্য কমিক্স হি হ্যাড অলওয়েজ এনজয়েড, আর ওখানে বলা আছে যে কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা ছিল যেটা তাকে ইনফ্লুয়েন্স করেছে, এবং এখানে বলা আছে যে স্যার কস্টিউমসটা এবং স্টেজ ডিজাইনটা সেটা হচ্ছে হার্ডনাটে ছিল, কিন্তু সে ইন্সপায়ার্ড হয়েছে কমিক্সে, যেটা সে সবসময় এনজয় করতো। আমার কাছে এটা কি ইন্টারেস্টিং বিষয়। inspired by the comics কমিক্স থেকে এই ডিজাইনটা এন্ড কস্টিউম ডিজাইনটা সে ইনফ্লুয়েন্স হয়ে এই জিনিসগুলো করেছে স্যার, এটা হয় না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেসিক্যালি সে কোনটা দিয়ে ইনফ্লুয়েন্সড হয়েছে, মানে সে কোনটা দিয়ে করেছে, সেটা হচ্ছে কস্টিউমস এবং ডিজাইন। আপনি দেখেন, আমার মনে হয় যে কোশ্চেনটা আমি কিভাবে সলভ করলাম দেখে একটু ভালো হয়েছে, আর্গুমেন্ট থাকা দরকার।
what was an important influence for Mark Morris, the hard nut? Hard Important influence. What was an important influence? What was an important influence? Important influence. এখানে স্যার বলা আছে হার্ড নাট ইমপ্রুভ সেন্সেশনাল কস্টিউমস এন্ড ডিজাইন By the comics, মানে he had always by the comics. কিন্তু ইন্সপায়ার্ড তো স্যার বলা আছে ইন্সপায়ার্ড বাই কমিক্স হি হ্যাড অলওয়েজ এনজয়েড The hard nut influenced sensational costumes and design and the comics he had enjoyed. Another innovation to put me. What was the important influence of Mark Morris? Important influence of ওকে আমি এটা আবার চেক করব বাট আমার হিসাবে আমি তো খুব ট্রিক্স মেইনটেইন করে অ্যানসার করি আমি কিন্তু অ্যান ইম্পর্টেন্ট আমার হিসাবে এটার জন্য ডেফিনেটলি দেয়ার ইজ নো ওয়ে আমি যদি বুঝেও থাকি যে আমার এটা অ্যানসার আমি এটা এগুলোতে স্ট্রিক্টলি ফলো করি অ্যান আর্টিকেল নাম্বার সিঙ্গুলার প্লুরাল আমি চোখ কান বন্ধ করে কই গেল শিখলাম আমি চোখ কান বন্ধ করে আমি এটা ডিজাইন দিয়ে আসবো ঠিক আছে বাট আমি কালকে এটা চেক করব চেক করে যদি এটা স্যার আপনার এটার কারেক্ট আনসারটা যদি জানতে পারতাম স্যার একটু ভালো হতো কারেক্ট অ্যানসার আমি এটা তাহলে পরে আপনাকে আবার ঘেটে ঘেটে দেব আমি কারেক্ট অ্যানসার চেক করি নাই কারণ আমার স্যার একটু প্যাসেজ নাম্বারটা আপনি বলে দেন আমরা স্যার আমরা নিজেরাই চেক করি এটা স্যার কত এটা তো নম্বর ইয়ার প্যাসেজ ছিল প্যাসেজ এটা আপনার হচ্ছে কোন ক্যামব্রিজের কোনো বই কি স্যার না ক্যামব্রিজের কোনো বই না বাট আই ক্যান গ্যারান্টি ইউ যদি এরকম কোনো কনফিউশন থাকে আমি জানি না এটা হয়তো অ্যানসার চেঞ্জ হতে পারে বাট নেক্সট ক্লাসে তাহলে আমি এটা ডিসকাস করব বাট আই ক্যান গ্যারান্টি ইউ আমি যত কিছুই হোক আপনি আমাকে যদি মানে আপনার 100 জন মিলেও বলেন তাও আমি এটা অ্যানসার ডিজাইন করে দিয়ে চলে আসবো কারণ আমাকে আমাকে এই লাইনটা মিলাইতে হবে আপনি যদি বলেন যে হোয়াট ওয়াজ অ্যান আপনি প্রথম কথা আপনি কমিক্স থেকে কমিক বানাইতে পারবেন না জি এটা হচ্ছে প্রথম শর্ত তো দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি যে আপনার কিছু কিছু কোশ্চেন থাকবে 8 ব্যান্ড কিছু কিছু কোশ্চেন থাকবে 9 ব্যান্ড ঠিক আছে আচ্ছা সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ কোশ্চেন আপনি প্রথম কথা কমিক্স থেকে কমিক বানাইতে পারবেন না এই জায়গায় সেই দৃষ্টিকোণ থেকে আপনার এটা আসবে না এখানে আমাকে একটা নাম্বারের আমাকে একটা অ্যানসার দিতে হবে এক্ষেত্রে এবং তার একটা হিন্টস দিয়েছে আমাকে এখানে এন আছে আর এখানেও এ আছে এই আছে তো ডেফিনেটলি ইট শুড বি ডিজাইন আমার আর কোনো জি স্যার বুঝতে পেরেছি এখন আই চেক দ্যাট ওকে স্যার থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এভাবে আর্গুমেন্ট করবেন যদি আমার ভুল হয় আমারও তো শেখার বাকি আছে দ্যাটস ওয়াই তো 7 7 এন্ড 5 ক্রস করতে পারতেছি না ওকে হ্যাঁ এখন আসে 11 নাম্বার নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা কারণ এটা খুঁজে পাওয়া খুব সোজা এটা হচ্ছে পাল সাহেব আছে পাল সাহেব কোন জায়গায় পার্ল এখান থেকে শুরু খুঁজতে হবে যে তার আগে আছে কিনা আর আপনারা কিন্তু যখনই পেয়ে যাবেন যেমন একটা ডিরেক্ট নাম পেলেন তো বেসিক্যালি এর উপরে আর পার্ল থাকার কথা না এর উপর যদি পার্ল সাহেব থাকতো পার্ল কি মেয়ে না ছেলে তাও তো জানি না সি দেখেন সি কিন্তু যদি পার্লের উপরে থাকতো তাহলে কি এই জায়গায় পার্ল প্রাইমস থাকতো বলেন দেখি সি আসতো অথবা খালি পার্ল থাকতো অথবা প্রাইমাস থাকতো নামটাকে ভেঙে দিত অথবা সি থাকতো তো যেহেতু এখানে পুরো নামটা পাচ্ছি এটা একটা ট্রিক তো আমি ধরে নিব যে আসলে এর উপরে আমার যাওয়ার দরকার নেই তো এখান থেকে মেইনলি বেসিক্যালি আমি জিনিসটা অ্যান্সার করব আচ্ছা তো এটা যদি আপনি গিভ আপের মিনিংটা বুঝে থাকেন সো গিভ আপের পরে উনি কি করেছিল তো রিটায়ারমেন্ট গিভ আপের আপনার এখানে সিনোনিম বা যেটাই বলেন রিটায়ারমেন্ট বলা হয়েছে তারপরে সে কি করলো সে আসলে কিছু কি করেছিল লেকচারিং এর দিকে বোধহয় গিয়েছিল আমি এরকমই খুঁজে পাইলাম অ্যান্সার আপনারা কি বাইরে কেউ অ্যান্সার করতে চান লেকচারিং এর বাইরে না স্যার লেকচারিং এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কোনো অল্টারনেটিভ আপনারা কেউ মানে যদি ডিসএগ্রি করেন বাকি যারা লিসেনার তারা কিন্তু ডিজার্টেড হবেন না বা এরকম মনে করেন না যে ঝামেলা করতেছে বেশি বুঝে বেসিক্যালি এইগুলো আপনার পরীক্ষার খাতায় কাজে লাগবে ট্রাস্ট মি এগুলাই কাজে লাগবে যে আজকে এতক্ষণ উনি যে ঝগড়াটা করলো না ট্রাস্ট মি আমার সাথে বা আমি যে করছি এখন আই এম নট শিওর উনি আমাকে কিছুটা বায়াসড করে ফেলেছেন যে আই হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বাট আই এম নট ডুইং দ্যাট ডেফিনেটলি বিকজ আমার যেটা আমার টিপস আছে তারপর আমি কালকে চেক করবো ইন্টারনেটে সামা আমি একটা অ্যান্সার পাই কিনা স্যার আসলে আমিও স্যার আমার জায়গাটা থেকে হচ্ছে ক্লিয়ার হতে ডেফিনেটলি ডেফিনেটলি স্যার যেমন আপনার আনসার স্যার ঠিক ছিলেন আমারও মনে হচ্ছিল আমি আমার জায়গায় ঠিক আছে এইজন্য স্যার আমি আপনি দেখেন আমার অ্যান্সার গুলো আপনি দিতে পারবেন না আমি হয়তো আপনাকে কয়েকটা জায়গায় আপনি আমাকে আটকাইতে পারবেন কিন্তু আমি যে আপনাকে কোশ্চেন করবো আপনি না বলবেন ডেফিনেটলি আপনি ওখান থেকে কমিক্সকে কমিক বানাইতে পারবেন জি স্যার তো আপনি ওখানে কোনো আমি আসলে ক্লিয়ার হতে চাচ্ছিলাম কারণ আমার এই জায়গাটা আমি আপনার থেকে যদি ক্লিয়ার হতে পারি পরে আমার ভুল আর হবে না
তো আমার মনে হয় যে এই যে আর্টিকেল রিলেটেড ফিউচারে কোনো কোশ্চেন আসলে আপনারা সেটা ট্রু ফলসে থাক, নট গিভেন হোক, আপনার ডেফিনেটলি আপনার চোখটা কোথায় যাবে, এই এই আর্টিকেলে। তো এটা আজকে এটা আউটপুট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ স্যার, এটা আমি কখনো নোটিস করিনি, এটা অনেক বড় একটা ট্রিক্স। আমরা হচ্ছে প্যাসেজ যেহেতু পেয়েছি, আমরা কি কমপ্লিশনে যাব, আমরা এটাও পড়েছি, তো এই ধরনের কোনো ডিভাইডেশন আসলে দেখি নাই। আর যেহেতু আমি যদি এখানে যদি এই যে 20s বা 40s না থাকতো, তখন আমি এইটা ধরে কিন্তু যাইতাম, ধরে নিলাম এটা নাই, তখন আমি এই যে এই হেডলাইনটা ফলো করতাম, ধরে আমি প্যাসেজে খোঁজার চেষ্টা করতাম, যদি আমি স্ট্রং কিওয়ার্ড না পেতাম। কিন্তু মানে কি বলবো যে আলহামদুলিল্লাহ এখানে সবগুলা কোশ্চেনের সাথে এই কিওয়ার্ড সবগুলাতে, তো আমার এইটাও পড়ার দরকার নাই, এটা পড়বো না। আমি খালি 20 আর 40 ধরে এগিয়ে যাব। আমি মার্থা গ্রাহাম শাহকে খুঁজে বের করবো। আচ্ছা, আমরা আগে বলেছি যে 20 পেয়ে গেছি, 30 ও 40 এর মধ্যে 40 ক্রস করতে কোন জায়গায়, 40 ক্রস করতে এই জায়গায়। তার মানে বেসিকলি আমার ফোকাসটা থাকবে এইখান থেকে, এই প্রথম লাইনটা আমি নেব এইটুকুর মধ্যে, ঠিক আছে? ওকে, স্যার এখন স্যার এক মিনিট প্রিন্ট করি। এটা হচ্ছে স্যার ওই যে আইএলটিএস ট্রেনার 2 আছে যেটা প্র্যাকটিস টেস্ট আর কি, ওইটার প্র্যাকটিস টেস্ট 3 এর 1 নম্বর প্যাসেজ আর কি। আচ্ছা, এখানে অ্যানসারটা কিন্তু কমিকই দেওয়া আছে। অনেক দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, আমি কনভিন্স না, আমি এটা ইয়া করবো, ওদেরটা ভুল থাকতেও পারে, কারণ আমার টিপসের সাথে মিল স্যার, হতে পারে, হতে স্যার, পারে। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। কখনো যদি কমিক্স লেখা থাকে, আমরা কিন্তু ডাইরেক্ট ওটা এস কিছুতেই সরাতে পারবো না। আইএলটিএস এর আপনি যেটা বললেন যে লেখা থাকবে যেটা, সেটার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। রাইট। এক্ষেত্রে আমি কমিক্স দিয়েছি, কারণ গল্পটা থেকে কিন্তু কমিক্সই বোঝা যাচ্ছে। হুম হুম একটা হতে পারে যেটা একটা নাউন, সেটা এস থাকুক আর যাই থাকুক আমরা কেয়ার করলাম না, হুম হুম। আর আদারওয়াইজ আপনারটাই ঠিক। আচ্ছা, এটা আমি ইয়া Thank you, করে sir. আমি এটাতে জানাবো কি হবে, এটা কমিক্স না ডিজাইন হবে, কারণ কমিক্স Sir, comics আচ্ছা এটা itself a singular word, কমিক্স কি সিঙ্গুলার না প্লুরাল? singular. দেন আই ডু এগ্রি উইথ ইউ। আমি এখন তাহলে আফরোজার সাথে মানে চলে গেলাম, আসলে Comics actually plural, but the comics ইট কুড বি সিঙ্গুলার। singular sense এ কাজ করছে। সিঙ্গুলার এটা চেক করে দেখেন, যদি কমিক্স সিঙ্গুলার হয়ে থাকে কখনো, যদি আমরা ইউজ করতে পারি, এগুলো হাতাইতেছিস কেন? দেন আলিফ, আমরা কাজ করতেছে না এটা। তুমি সব পড়ালেখার কাজ এখনই করবে আজকে। মিউট করতে হবে, আল্লাহ। হ্যাঁ, যদি কমিক্স সিঙ্গুলার হয়ে থাকে তাহলে তো আমার কাছে এটা 8 ব্যান্ড না, মানে 9 ব্যান্ড কোশ্চেনে স্যার কমিক্স সো করাই না, এটা মনে হয় সিঙ্গুলার। দেন আই মিন লাইন উইথ ইউ যে হ্যাঁ কমিক্স হতে পারে। আমি এটা শিখলাম, আমি আসলে চেক করি নাই অ্যান্সার, আমি নিজে যা পেরেছি সেভাবে সলভ করেছি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে কমিক্স হতে পারে যদি এটা সিঙ্গুলার হয়ে থাকে, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমি আগে বলছি যে কেউ যদি ডিসএগ্রি করে থাকেন, প্লিজ আপনারা একটু ডিজার্টেড হবেন না, ওখান থেকে শেখার অনেক কিছু আছে। ওকে, বাট টিপসটা কিন্তু ফলো করেন, কারণ আমি এটা অনেক কারেক্ট করেছি, আমি দেখেছি আমার 60 to 70 বা 80% প্যাসেজের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, আপনাকে কিন্তু মিসগাইড করবে, আপনাকে কিন্তু ইয়া করবে। তো এইখানে তাহলে যখন আপনি ধরে নিতে পারেন এই কোশ্চেনটাতে, যখন ব্রিটিশ কাউন্সিল কোশ্চেন করেছে, আমার মতো যারা ফাঁকিবাজ লোকজন আছে, যারা খালি ট্রিক্স খুঁজে, তাদেরকে কিন্তু উল্টা মিসগাইড করে ফেলেছে, বিকজ আমার আরেকটা নলেজ গ্যাপ আছে, সেটা হচ্ছে কমিক্স সিঙ্গুলার, এটা আমি জানি না। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটের দিকে যাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার কমিক্স যদি প্লুরাল হতো তাহলে কিন্তু আপনার আনসারটাই কারেক্ট। হ্যাঁ আমি তো সেইটা চিন্তা করে দিছি ভাই, আমি তো আগেই বলছি যে আমার লিমিটেশন হচ্ছে 7.5, এর বেশি আমি যাইতে পারি না। আর আমি কমিক্স সিঙ্গুলার, কিন্তু কমিক্স কিভাবে সিঙ্গুলার হয়? না এরকম অনেক আপনার ইয়ে আছে, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনি স্যার ওই যে আমি চ্যাট বক্স দিয়ে দিয়েছি, কমিক্স হচ্ছে সিঙ্গুলার এবং লিংক সহ স্যার এটা। না এরকম অনেক ওয়ার্ড আছে এটা সিঙ্গুলার প্লুরাল। There are some words স্যার যেটা মানে প্লুরাল মনে হয় কিন্তু সিঙ্গুলার। এক্স্যাক্টলি। তো এটা আমার জন্য লার্নিং ছিল, হয়তো সামনে এই টেকনিকটার কারণে হয়তো আমি একটু বেশি স্কোর পাইতে পারি। আচ্ছা, আমার এইটুকু। কমিক্সটা আসলে ব্যাড না স্যার,
কমিক্সটা ফ্যাক্টর, সামনে যে ওয়ার্ডগুলি আসবে যেগুলি আমাদেরকে কনফিউশন তৈরি করবে সেটা হচ্ছে আমিও তো প্রথমে ওইটাই চিন্তা করেছি যে আপনি যখন আমাকে তো সিনোনিম খুঁজে বের করতে হয় না, ডেফিনেটলি আমি কিন্তু একটু কনফিউজ যে আপনার যেমন আমি একটু আবার যদি ওখানে যাই, কই গেল সে কোশ্চেন, এই লাইনটাতে যদি যাই দেখেন যে ইনফ্লুয়েন্সড এবং ইন্সপায়ার্ড কিন্তু আমি দেখেন সিনোনিম যেটা আপনারা যেটা ধরেছে যে আমি সেই হিসাবেই আমি কিন্তু চিন্তা করলাম কমিক্সের পরে আর কি আছে, এইটা যে দেখলাম প্লুরাল আমি খারাপ করে মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমি এটাই নিব, অত আমার চিন্তা করার টাইম নেই। ঠিক আর আছে, আমি আসলে অত চিন্তা করে দেই নাই, আমি ওইটা মাঝে মাঝে টুয়ার্ডস এরকম হবে। হ্যাঁ ওইটা টুয়ার্ডস দেখে নেই নাই, ভাবলাম যে তাহলে হয়তো কমিক্সই হবে আর কি, সিঙ্গুলার প্লুরাল অতটা It was, আমার মনে হয় যে এটা 8 ব্যান্ড কোশ্চেন অ্যাট লিস্ট। স্যার একটু আগান স্যার। হ্যাঁ, আর অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। যারা আপনারা মনে করছেন যে আসলে আর জেগে থাকতে পারবেন না বা প্রবলেম, আমার মনে হয় তারা আপনারা লিভ নিতে পারেন, নো প্রবলেম, কারণ এটা ভিডিও আপলোড করবো তো কালকে দেখে নিতে পারেন, বাট সলভ করবে, আদারওয়াইজ আমিও সময় পাবো না, আপনারাও সময় পাবেন না। আচ্ছা, আমি একটু কুইকলি এখন যাই তাহলে, সো দ্যাট উই ক্যান ফিনিশ ইট। তো বার্গেনিং করে নেওয়ার সাথে প্লিজ, কারণ ইটস নট এ ক্লাস, আমি আগে বলেছি এটা জাস্ট ওয়ার্কশপ টাইপে ধরে নেবেন। এখানকার মধ্যে এখন যদি আমি খুঁজে যদি আমি টার্গেট করে আগাইতে থাকি, আমার যদি কিওয়ার্ড থেকে থাকে, কোশ্চেন আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনে আপনার হচ্ছে গ্রাহাম সাহেব আছে, তো গ্রাহাম সাহেবকে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে। গ্রাহাম সাহেব কই আছে? এখানে একটা আছে। গ্রাহাম সাহেব কি আর আছে? এখানে দেখেন, আমি আগে বলেছি না, যখন আমি ছোট গ্রাহাম পাচ্ছি তার মানে কিন্তু ধরেই নেবো যে উপরে কিন্তু পুরো গ্রাহাম যতক্ষণ না পাবো ততক্ষণ আমি ধরবো না যখন থেকে ওটার স্টার্ট পয়েন্ট। তাহলে এই প্যাসেজে গ্রাহামের স্টার্ট পয়েন্ট কোথায়? ডেফিনেটলি এখান থেকে। So second line, এইটা তো অবশ্যই না, কারণ এটা সেকেন্ড পরবর্তী অংশ, তার মানে আমি এই জায়গাটায়, Arthagram. এই যে না, এই জায়গাটা হচ্ছে আমার স্টার্টিং, ঠিক আছে, পুরা নাম। আচ্ছা, এখানে গ্রাহাম বলেছে, তার মানে এর সেকেন্ড লাইন, হার বলেছে, তারপরে সি আছে, গ্রাহাম শেষ কোথায়? এই যে ডোরিস, ডোরিসের আগ পর্যন্ত, তার মানে আপনার অ্যান্সার এইটুকুর মধ্যে আছে। এখন আপনারা খুঁজে পেয়েছেন কিনা? অ্যান্সার হচ্ছে কি হবে এটা অ্যান্সার? এখানে একটা লার্নিং আছে, এটা একটু বলি, এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা একটু বলা দরকার। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে কোশ্চেনে বলা আছে, দেখেন কোশ্চেনে বলা আছে গ্রাহাম human action such as breathing and একটা আছে, অর্থাৎ প্যারালাল কিছু একটা শব্দ, খেয়াল করেন। জেনারেলি যখন আপনার কোশ্চেনটা থাকে আপনার হচ্ছে 6 to 7 ব্যান্ডের মধ্যেই, তখন আপনার হয় কি প্যারালাল ওয়ার্ডটা প্যারালালি থাকে, অর্থাৎ আমি যদি বলি এখানে যদি ব্রিদিং থেকে থাকে তাহলে পরে যেটা ওয়ার্ড থাকে তার সাথে আইএনজি থাকে সাধারণত, এটা যেহেতু আইএনজি তো, যে এখানে ব্রিদিং, এরপরে হতে পারতো ড্যান্সিং, এরপরে হতে পারতো আপনার ওয়াকিং, এরপরে হতে পারতো আপনার টিচিং সামথিং বা হয়তো ইটিং, তো এই ধরনের আমরা প্যারালাল খুঁজি, ঠিক আছে। তো এখানে আমার তাহলে কিওয়ার্ড হবে, দেখেন আমি যদি একটু মুছে দিই এটা, আমার যদি কিওয়ার্ড হবে গ্রাহাম, এটা একটা বেসড অন আ ড্যান্স হিউম্যান অ্যাকশন, আমার কারণ এই ওয়ার্ডটা খোঁজা লাগতে পারে যদি ট্রিকি হয়ে থাকে কোশ্চেন। আর খুব সিম্পল এই ধরনের যখন এন্ড দেওয়া থাকে তখন আমি খুব সিম্পলি প্যারালাল ওয়ার্ড গুলা খুঁজি, যে ব্রিদিং আর কি হতে পারে সেটার সাথে আইএনজি যোগ করলে এটা ম্যাচ করে খুব সুন্দর, তখন আমি প্যাসেজে চলে যাব। আচ্ছা, প্যাসেজে যাওয়ার পরে গ্রাহামকে পেলাম, গ্রাহাম পাওয়ার পরে ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গ্রুপ হু ইমার্সড ইন নিউ ওয়ার্ক। আচ্ছা, গ্রাহাম লুকড, আমি প্যারালাল ওয়ার্ড খুঁজছি, এন্ড মানে এন্ড থাকবে কিছু একটা, আমার অত পড়ার টাইম নাই, আমার হাতে আছে 1 সেকেন্ড বা 1 মিনিট। গ্রাহাম স্টার্ট ড্যান্সিং এন্ড বডি হ্যাজ ব্রিথ। আচ্ছা, ব্রিদিং তো নাই, বাট ওই রিলেটেড একটা শব্দ পাইলাম ব্রিথ, ব্রিদিং এর পরে আর আছে, এরপরে অবজার্ভিং একটা আছে আইএনজি, ওয়াকিং একটা আছে। আচ্ছা, তো ব্রিথ তো পাইলাম না, তো ব্রিথ তো আমার খোঁজার দরকারও নাই, কারণ ব্রিথের অলরেডি আমার দেওয়া আছে ব্রিদিং, এর পরেটা ডেফিনেটলি আমার আইএনজি এই টাইপের ওয়ার্ড হবে। তো সেক্ষেত্রে আমি যদি এরকম দেখেই থাকি তাহলে আমি এটা কার সাথে ম্যাচ করবো? ওয়াকিং দিয়ে দেখি হয় কিনা। এখন ওয়াকিং দিয়ে আপনি একটু চিন্তা করেন, এইটা পড়বেন এবং তারপরে আপনি এই লাইনটা পড়বেন যে ম্যাচ করে কিনা। মানে প্লিজ, এটা কিন্তু আরেকটা টিপস, আপনি হুবহু পেয়ে গেলেও যখন আপনি কমপ্লিশন নোট করবেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন তখন কিন্তু ম্যাচ করবেন, লাইনটা পড়ে দেখবেন যে ওয়ার্ডে ম্যাচ করতেছে কিনা। তো আমি যদি এখানে ওয়াকিং বসাই এই জায়গাটায়, তাহলে কি আমার ম্যাচ করে? স্যার ওই সিমিলার পার্টস অফ স্পিচ হবে স্যার। হ্যাঁ, সিমিলার পার্টস অফ স্পিচ হবে, সিমিলার পার্টস অফ স্পিচ, বাট আমার এই জন্য বলছি কারণ
আমি তো খুব ইজিলি এখানে আপনার হচ্ছে কি বলে আপনার আমি কি খুঁজতেছি আমার যে প্যারালাল বা সিমিলার পার্টস অফ স্পিচ, আমি একটা লেকচারিং পেয়ে গেলাম, এরকম তো হতে পারতো যে এই জায়গায় এসেও আছে আরেকটা এরকম, তাই না? সেই জন্য একটু পড়ে দেখতে হবে। রাইট স্যার। আপনি একটু পড়ে দেখবেন যেটা ম্যাচ করে কিনা। হিউম্যান অ্যাকশন সাচ এজ, উনি কি করলো, উনি বেসড অন আর ড্যান্স অন হিউম্যান অ্যাকশন সাচ এজ ব্রিদিং এন্ড ওয়াকিং, এটা কিন্তু ম্যাচ করে। ওয়াকিং। হ্যাঁ, তো আপনি কিন্তু ওইটা দিতে পারেন। তারপরেও যারা একটু বেশি মার্কস পেতে চান তারা আরেকটু সবসময় আরেকটা টিপস, একটু পরের লাইনটা চেক করবেন এরপরে কি আর কিছু আছে কিনা। জোরিসে তো আমি যাবই না, তার কিছু না, এখানে ওয়াকিং ই হবে। There are no words, similar word. আর এটা নিয়ে আর কেউ ডিসএগ্রি করতে চান? কেউ কি ডিসএগ্রিড এটার সাথে? তাড়াতাড়ি যাই একটু। ওকে, এখন আমরা 8 নম্বরে যাই, জরিস সাহেবকে নিয়ে। জরিস সাহেব কি লিখেছে? জরিস সাহেব রোট অ্যান্ড ইম্পর্টেন্ট, যদি বলা থাকে রোট and important. হ্যাঁ, আচ্ছা, তো রোড যদি বলে থাকে সেক্ষেত্রে রোড লিখে থাকলে কি লিখে থাকতে পারে, এন্ড ইম্পর্টেন্ট কি হতে পারে বলেন দেখি? চিঠি হতে পারে, একটা ডকুমেন্ট হতে পারে, একটা রিপোর্ট হতে পারে, একটা লিটারেচার হতে পারে, বইও তো হতেই পারে, নোটবুকও হতে পারে। সেটা মাথায় রেখে আমি খুঁজবো। আর এইখানে আমি আরেকটা জিনিস কি খেয়াল করব, এই যে এন বাবাকে খেয়াল করব। এন সিমিলার। হ্যাঁ, তো এখন আমি ডোরিস তো খুব আগেই আমি ইজিলি খুঁজে পেয়েছিলাম। ডোরিস কই? ডোরিস এই যে এখান থেকে দেখেন ডোরিস। ডোরিসের পরে আমার আগে এটাকে ব্লক করব। ডোরিসের পরে কি ছিল? ডোরিসের পরে ছিল আমার ডোরিসের পরে ছিল হচ্ছে এই যে কি হানিয়া হোম। এই পর্যন্ত আগে আমাকে একটু ব্লক করতে হবে যদি আমি ফুলি অ্যান্সারটা খুঁজতে চাই। ডোরিস তো পেলামই, অনেক দূরে, তার মানে আমার এর মধ্যে অ্যান্সার থাকবে। আচ্ছা, ভালো কথা। ডোরিস সাহেব গেল, ডোরিস মহিলা মানুষ, বুঝতে পারছি, যেহেতু সি আছে। গ্র্যাভিটি কি লিখলো কি লিখলো কি লিখলো, আমি কিন্তু আমার অর্থ বোঝার দরকার নাই, টু বি অনেস্ট। কি The art of making dresses. বুক লিখছে। বুক কি লিখলো? কারণ আমি কোশ্চেন থেকে ধরেছি কোন একটা রিপোর্ট হবে, বুক হবে, বুক পেলাম, বুক একটা হতে পারে, বইয়ের নাম। বুক স্যার। আচ্ছা, আর বুক আর কি হতে পারে? কোন ডকুমেন্টের কথা বলেছে, রিপোর্ট বলেছে, এই জায়গায় কোনো রিপোর্ট আছে? রিপোর্ট নাই। There are no reference others. তো বুক অ্যানসার হবে ডেফিনেটলি। এখন বলেন, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No sir. এখন আমরা ওইটা খুঁজতে যে আমরা তো এই যে হল ম্যাডাম না ছেলে কি জানি না, ওই ব্যাটাকে তো খুঁজে পেয়েছি, Introduce. আমরা আগে খুঁজে পেয়েছি এই যে হলম সাহেবকে। তো হলম সাহেবের কোশ্চেনে কি ছিল? আপনাদের কাছে কোশ্চেন আছে, আপনারা একটু দেখতে পারেন, বা আমি স্ক্রলটা টানি সো দ্যাট আপনারা একটু খেয়াল করতে পারেন। এখানে বলেছে হলম কি কিছু একটা ইন্ট্রোডিউস করেছে ইনটু ড্যান্স এন্ড মিউজিক্যাল। আচ্ছা, কিছু একটা ইন্ট্রোডিউস এর মানে তো আমাকে জানতে Right, something introduce. কি ইন্ট্রোডিউস করতে পারে বলেন তো দেখি। নরমালি আপনারা উত্তর না করে খুঁজছেন। ড্যান্সের মধ্যে এবং মিউজিক্সের মধ্যে নিশ্চিত কোনো একটা ইনোভেশন হতে পারে, অথবা নতুন টেকনিক হতে পারে, অথবা আপনি কোনো একটা কিছু ব্লেন্ড করেছে, কন্টেম্পোরারি কোনো ড্যান্স ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে, বা ড্যান্সের মধ্যে আপনার হিরো আলমের একটা গান ঢুকিয়ে দিয়েছে, এরকম কিছু হতে পারে। তো আমরা ওইটা মাথায় রেখেই এখন আমরা খুঁজবো। দেখি কোনো একটা ভিডিও হতে পারে। আচ্ছা, এমব্রেস চেঞ্জিং, আচ্ছা, টাইম ইনক্লুডিং মডার্ন ড্যান্স ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওকে, কি ইনক্লুড করেছে? একটা হতে পারে ইনোভেশনস। তারপরে আর কি হতে পারে? আমি এটা উত্তর আগে নেব না। তারপরে আর কি হতে পারে? ব্রিঙ্গিং হার ওন একটা হচ্ছে ইনোভেশন। আমার কাছে মানে ওয়ার্ড দেখে মনে হচ্ছিল যে আগে গেস করা ইনোভেশন হতে পারে। আবার ব্রিঙ্গিং মানে ইন্ট্রোডিউস, এর পরের ওয়ার্ডটাও আমাকে নেওয়া লাগে, সেই হিসাবে আমি হিউমারটা নিচ্ছি। আগে যেমন কমিক্সকে আমি নিই নাই, কারণ আমি প্লুরাল মনে করেছিলাম, বাট এখানে তো সেইটা কি এখানে নাম্বারের কেস আছে কিনা একটু দেখে নিই একটু। এখানে এখানেও কিন্তু এন আছে। ও না, সরি এইটা না, সরি ভুল করেছি। এখানে কিন্তু আমার আর্টিকেল নাই, তো আমি যে কোনোটা নিতে পারি। তো আমি তাহলে কি করব? আমি ইনোভেশনও নিব, আমি হিউমারও নেব। এখন এই দুইটার মধ্যে আমার নিজেকে বার্গেনিং করতে হবে যে আমি কোনটা নেব।
আমার প্রথম বার্গেনিং এর আমার পয়েন্ট হচ্ছে যেহেতু সিনোনিম আমি ওয়ার্ড পেয়েছি, ইন্ট্রোডিউসের ওয়ার্ড হচ্ছে কি ব্রিঙ্গিং। তো কোনো কিছু আনলে টু ব্রিং হার, কোনো কিছু আনলে তো আমি ভার্বের পরেই পাবো সেই নাউনটাকে, তাই না? তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার হিউমার হওয়া উচিত, বাট এটা ওন হিউমার, আমি কনভিন্সড না, আমি আগে একটু মিলিয়ে দেখবো। হ্যাঁ, ওন হিউমার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্ট্রোডিউস হিউমার ইনটু ওন হিউমার ইনটু ড্যান্স এন্ড মিউজিক। এখানে কিন্তু অনেক ইনোভেশন লিখেছেন, আমি দেখেছি। ইনফ্যাক্ট আমিও করার সময় চিন্তা করেছি ইনোভেশন হবে কিনা, বাট আমি যে বললাম আমার তো মাথায় আগের থেকে স্পন্টেনিয়াসলি ওই যে ক্লু গুলা কাজ করে। তো আমি যখন দেখেছি ব্রিঙ্গিং, আমি পরের ওয়ার্ডটা নেবো ভাই, কারণ আমি ধরে রাখছি যে আমার ক্যাপাসিটি হচ্ছে 7, ওই বাকি 10টা প্রশ্ন আমি পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যদি না পারি এটা ভাই তার উপরে, তো আমি ছেড়ে দেবো। তো এখন আমি ব্রিঙ্গিং এর পর আমি এটা বাদ দিয়ে দেবো, আমার হবে হিউমার। তো ওন হিউমার তো আমি নিতে পারবো না, কেন পারবো না? এই যে দেখেন অনলি ওয়ান ওয়ার্ড, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তারপরে যেটা যে অ্যান ইনফ্লুয়েন্সিয়াল, আচ্ছা অ্যান, এখানে অ্যানটা খেয়াল করতে হবে। ইনফ্লুয়েন্সিয়াল এর ডেফিনেটলি সিনোনিম থাকবে অথবা এই ওয়ার্ডটাও থাকতে পারে। আউটলাইন দ্য ওয়ার্কিং লাইফ অফ পল টেইলর। পল টেইলর যদি চান্সে আমি খুঁজে না পাই, তখন আমার কিন্তু মাথায় রাখতে হবে এরিক ব্যাটাকেও। এরিক ব্যাটার পরে থাকবে পল, এরিক ব্যাটা, এরিক অথবা পল, এরিককে পাইলাম। এরপরে ডেফিনেটলি পল, এরপরে এই যে পল সাহেবকে পাইলাম। আচ্ছা, এখন পল সাহেবকে তো পাইলাম, পলের কি কোশ্চেন ছিল? পলের কোশ্চেন ছিল অ্যান ইনফ্লুয়েন্সিয়াল ড্যাশ আউটলাইন দ্য ওয়ার্কিং লাইফ। একটা ইনফ্লুয়েন্সিয়াল কিছু ছিল যেটা আউটলাইনে যদি ভাই মানে না জানি, তাহলে কিন্তু মানে আপনাকে অরিজিনাল মানে না জানলে একটু গেস করতে হবে। তো আউটলাইন মানে কিছু একটা ছিল যার মধ্যে তার এটা কিন্তু বর্ণনা করা ছিল, এই টাইপের কিছু একটা, বা একটা আঁকা কি ছিল হতে পারে, বা একটা মানে হিন্টস দেওয়া ছিল এই ধরনের কিছু একটা, বা বর্ণনা করা ছিল। তো এটা কি হতে পারে বলেন তো? একটা ইনফ্লুয়েন্সিয়াল মুভি হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, এটা হতে পারে আপনার কোনো একটা স্ক্রিপ্ট, হিস্ট্রি বুক, থাকবে। এখন আমরা যাই প্রিফার ড্যান্সিং, কোনটা তাকে আমার আরেকটা ভার্বটা কি ছিল যেটা আমি সিনোনিম খুঁজবো? আমার ভার্ব ছিল অ্যাডজেক্টিভ ছিল ইনফ্লুয়েন্সিয়াল, আউটলাইন ইনফ্লুয়েন্সিয়াল। আমি এটা মনে রাখছি, আউটলাইন ইনফ্লুয়েন্সিয়াল। এখনো আমি তার মধ্যেই আছি, আউটলাইন ইনফ্লুয়েন্সিয়াল। আমি তো আগে গেস করেছি ডকুমেন্টারি, তো এটা আমি ধরলাম, বাট এখনো নিচ্ছি না। আগে আউটলাইন ইনফ্লুয়েন্সিয়াল, ভ্যালুয়েবল, এটা কিন্তু নিতে পারি। তো আমি কিন্তু টেইলরস ক্যারিয়ার ওয়াজ সাবজেক্ট, এই যে দেখেন আউটলাইন করেছে, এখানে কিন্তু ওয়াজ দ্য সাবজেক্ট, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু ইনফ্লুয়েন্সিয়ালের ভ্যালুয়েবল ইনসাইট, এবং আমার গেস করার যে করেছিলাম ডকুমেন্টারি, এখানে যদি আরেকটা প্যাচ লাগতো, যদি বলতো একটা ভিডিও, তাইলে তখন আলাদা আমার নিজের সাথে নিজেকে বার্গেন করতে হইতো যে কোনটা নিব। এটা যেহেতু নয়, আলহামদুলিল্লাহ আমি তো উত্তর পেয়ে গেছি। তাহলে আমার এটার উত্তর কত হচ্ছে? ইনফ্লুয়েন্সিয়াল ডকুমেন্টারি। এটা নিয়ে নিশ্চিত কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এখন তো আমি আগে বলেছি সবগুলোতে তো আমরা কি দিয়ে রেখেছি ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে? কি দিয়ে? সবগুলোতে আমরা হচ্ছে টি দিয়ে রেখেছি, যেটা কাজ করতে পারবো না ওই লাস্টের 2 মিনিট ফাঁকা রাখবো, টাইম রেখে দেবো, যে ট্রু ফলস নট গিভেন ওইটা আমি ওই ট্রু লিখে দিয়ে আসবো। ডোন্ট ওয়ারি, কারণ আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। আপনার স্ট্যান্ডার্ড 7, আপনি এক্সপেক্ট করতেছেন 8 পাবেন, देयर इज नो ওয়ে ভাই, লাক এত ফেভার করে না। ওরা রিসার্চ করে করে আপনাকে ট্রিকি কোশ্চেন গুলো এবার ফেস করে। ওকে, তো এখন আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছি। এখন আমাকে খুব ঝটপট একজন বলেন, আমি এই যে আমার ট্রু ফলস নট গিভেন এটা কোথায় খুঁজবো বলেন দেখি? প্রথমে, শেষে, না মাঝখানে? এক নাম্বারটা প্রথমে খুব ভেরি সিম্পল মানে। এবং ট্রু ফলস নট গিভেন কি কখনো সিরিয়াল ব্রেক করে? না, করে না। True false not given আর yes no not given কিন্তু it's totally different, so we'll be discussing on that in in one of our classes. Okay, তো এখন এটা থেকে আমি কিন্তু আমার কিওয়ার্ড থাকবে ড্যান্স, তো আর কিওয়ার্ড নিচ্ছি না কারণ এটা কমন, এটা সবগুলোর মধ্যে হিস্টোরিয়ান। তারপরে কি ভার্ব কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। আমার কোশ্চেন থাকবে সে এগ্রি করেছে কি করে নাই। অ্যাবাউট কি নিয়ে? ডেভেলপমেন্ট
মডার্ন আমেরিকান স্ট্যান্ডার্ড। আমার হচ্ছে সোজা কথা ওয়ার্ড আমেরিকান এটা ডেভেলপমেন্ট নিয়ে সে এগ্রি করেছে কিনা আর হিস্টোরিয়ান আছে কিনা শেষ। এখন আমি ঘাটতে থাকি মডার্ন আমেরিকান কিন্তু গাই কিওয়ার্ড আমি রাখলাম 20th সেঞ্চুরি। এটা 20th সেঞ্চুরি নিয়ে কোনো কিওয়ার্ড নেই। পারহ্যাপস আমি বলি ডান্স হিস্টোরিয়ান। আচ্ছা একাডেমিক্স বলতে কাদেরকে বোঝায় বলেন দেখি? যারা হিস্টোরিয়ান, যারা লেকচারার, যারা প্রফেসর। তো আমার যদি এই যে হিস্টোরিয়ান যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমি ওটা সিনোনিম কি ধরে নিতাম? একাডেমিক্স। এটা না থাকলেও কিন্তু আমি ধরে নিতাম, বাট আমি দেখলাম পরে আছে, সো আগেরটা বাদ দিয়ে দেবো। এটাও রাখলাম আমেরিকান। রিমার্কেবল, রিমার্কেবল আমাকে কি বলছে যে রিমার্কেবল, আচ্ছা পজিটিভ কিছু একটা, এটাকে এগ্রি না এগ্রি করে না। হোল্ড, রিমার্কেবল, সিমিলার ভিউ। সিমিলার ভিউতে আমরা কিছুটা কিন্তু সিনোনিম বা এই ধরনের একটা আভাস পাচ্ছি যে সে হোল্ড মানে ওইটা ড্যান্সে সে কিছু রিমার্কেবল হোল্ড করেছিল। সিমিলার ভিউজ when it comes to identifying the individual and influences that shape the evolution। এই যে আমি এটাকে ডিলিট করে দেবো। আমেরিকান ড্যান্সকে সে কি এখন আমাকে বলেন, অত ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং আমার দরকার নাই। আমার কি ওয়ার্ড ছিল সে এগ্রি করেছিল কিনা, তারা ডিসএগ্রির কোনো কথা আছে? সিমিলার ভিউ আর এগ্রি তো সেম ওয়ার্ড। হ্যাঁ, তো এইটা তো আমি ডেফিনেটলি আমার এটা ট্রু হবে। তো আমি এই প্রশ্নে আর সময় নষ্ট করব না। স্যার শুরু হয়েছে কিন্তু এন্ড পারহ্যাপস শব্দটা পারহ্যাপস দিয়ে স্যার। হ্যাঁ, and perhaps for the academic। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা জিনিস আপনারা শিখেন, যখন দুইটা কমা দিয়ে কোনো বলা থাকবে কথা, দেখেন এই কমা দিয়ে এই কমা দিয়ে, এটাকে আপনারা ফালাই দিবেন। ঠিক আছে, এই যে এইটুকু কখনো কখনো কাজে লাগবে, কখনো কখনো কাজে লাগবে না, এটুকু আপনারা ফালাই দিতে পারেন। এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা লার্নিং যে যখন আপনার কমা দিয়ে দুই ডাবল ব্র্যাকেটের মধ্যে যখন কোনো লাইন পাবেন ওটাকে ফালাই দিয়ে চিন্তা করে রাখবেন, তাহলে আপনার জন্য লাইন পড়া সোজা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা সেকেন্ড ট্রু ফলস নট গিভেনে যাই। সেকেন্ড ট্রু ফলস নট গিভেনে হচ্ছে ড্যান্সার্স ইন দ্য আর্লি 90s এ, এটা আমার একটা কিওয়ার্ড। টেন্ডেড, আচ্ছা টেন্ডেড কপি, টেন্ডেড হ্যাঁ কপি করার একটা মানে তাদের মধ্যে একটা ইয়া ছিল, ইন্টেনশন ছিল যে, এবং তারা কপি করতো এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে, তাই না আর্লিয়ার ড্যান্সারকে। তো এখন আমরা সরি আচ্ছা, তো আমার এখন কোশ্চেন আমি যেটা খুঁজবো প্যাসেজে যে 90s আছে কিনা, তারা কপি করতো কিনা। প্রথম কথা যে এই জিনিসটা আদৌ আছে কিনা, যদি না থাকে তাহলে নট গিভেন। আচ্ছা, আর আরেকটা জিনিস, যদি আপনি উত্তর না খুঁজে পান তাহলে আপনি ব্লক করা শিখেন। কারণ আমি তো এই কিওয়ার্ড গুলো নিলাম, আমি কিন্তু লুইস ফুলারও মাথায় রাখলাম। এই লুইস ফুলারের মধ্যে যদি না পাই তাহলে আমি ওটাকে নট গিভেন দিয়ে দেবো। ওকে, আমি নিজে ভুলে গেছি আমার কিওয়ার্ড কি ছিল। কিওয়ার্ড ছিল হচ্ছে আর্লি 90s এ তারা কি কপি করতে টেন্ডেড ছিল কিনা। ওকে, তারা কি কপি করতে ছিল কিনা আর্লি, এই যে আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে থাকে না ভাই অনেক সময়। ঠিক আছে, তো বি কেয়ারফুল। আচ্ছা, we can see the dancers quite deliberately moved away। এই যে আমার আর বোধহয় পড়ার দরকার নেই। মুভড away মানে কি, আপনাকে টেন্ডেড কপি করতে বোঝায়, তারা ওখান থেকে সরে আসছে সোজা কথা। খালি প্রিভিয়াস অ্যাপ্রোচ, আর তো বলার দরকার নাই, অ্যাপ্রোচ থেকে তারা মুভ করে ফেলছে। তো এখানে আমার কিওয়ার্ড আসলে যে এটাতে আমি আমার ডিসিশন নিতে পারছি। তারপরেও আমি আরেকটা লাইন পড়বো, দিস ইনক্লুডিং রিজেক্টিং, আরো ক্লিয়ার করে দিছে যে মুভ অ্যাওয়ে না, এর সাথে সাথে তারা আরো কিছু রিজেক্ট করেছে। তো আরো মানে ভেঙে করে দিছে, আর আমার যাওয়ার দরকার। তো এটা আমার কি হবে তাহলে, এরা বলছে টেন্ডেড টু কপি, আর ওখানে বলছে তারা মুভ অ্যাওয়ে করেছে। সো ইট ইজ ফলস। ঠিক আছে, ইটস এ ফলস অ্যানসার। ওকে, এখন আমাকে লুইস ফুলার সাহেব এখানে আমি কপি করে নিই। আমি চেষ্টা করছি 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে। সে প্রেফার্ড, এখনো 21 জন আছেন দেখছি। আচ্ছা, অ্যালোন শব্দটা কি ওয়ার্ড স্যার? অ্যালোন, আচ্ছা প্রেফার টু ড্যান্স অ্যালোন, এখানে স্টেজও নিতে পারেন। গল্পে আপনাকে মিসগাইড করার জন্য বলে দিল যে সে তার বাসায় ড্যান্স করতো, 3 লাইন পরে দিল একটা লাইন যে সে স্টেজে করতো। তো আপনি অ্যালোন দিয়ে খুঁজে রাখলেন, আপনি দেখলেন যে বাসায় সে অ্যালোন ড্যান্স করতো, সেই প্রেফার করতো। ধরেন লাইনটা এভাবে থাকলো, লুইস ফুলার prefers to dance alone at her home on stage, but blah 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 blah, but in later stage he mostly preferred to dance alone on the stage, or he
didn't like at all to dance on the stage. তো আপনি যদি ওই লাইনটা পরে অ্যান্সার দিয়ে আসেন খালি অ্যালন দেখে, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে। তো বাট যদি এটা যদি 5 আর 6 ব্যান্ডের কোশ্চেন হয়ে থাকে, আপনার এই অ্যালন পড়লে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। বাট এটা যদি অ্যাবভ থাকে, তাহলে আপনার কিন্তু স্টেজটাও নিতে হবে। সাথে সাথে আমাকে কি করতে হবে? ইসাডোরা সাহেবকেও নিতে হবে। যদি আমি খুঁজে না পাই ইসাডোরার মধ্যে, তাহলে আমি ওটা কি দেবো? নট গিভেন। একটু ফাস্ট যাচ্ছি, আপনারা কালকে ভিডিওটা টেনে দেখে নিন যারা যারা মিস করতেছেন, কারণ অনেকে যারা নতুন তারা হয়তো একটু ইয়ে হবে। আচ্ছা, তো সে অ্যালন ড্যান্স করতে পছন্দ করতো। ইসাডোরা সাহেব এই জায়গায় পাইলাম, ডেফিনেটলি আমার অ্যান্সারটা কোথায় থাকার কথা? এইটুকুর মধ্যে থাকলে থাকবে, না হলে এটা নট গিভেন, শেষ, কিছু নাই। আপনারা কেউ কিছু পেয়েছেন কিনা? কেউ কিছু পেয়েছেন? ওই যে সেই হুমায়ুন আহমেদের নাটকের কথা, যে আপনাদের ইয়া দেখে বুঝতে পারছি যে আপনারা হয় আমার সাথে নাই অথবা খুঁজে পান নাই। স্যার এটা ট্রু। হ্যাঁ, ট্রু, ট্রু, Not given. নট গিভেন। ওকে, আমারও, আমিও একমত, নট গিভেন। ওকে, তো এখন ইসাডোরা সাহেবকে পাইছি, শিগগিরই চলেন ইসাডোরা। আমার হাতে 2-3 মিনিট আছে। কোশ্চেন পরীক্ষা হলে এইটাই হয়, এইটাই হয়, আপনি টাইম পাবেন না। ইসাডোরা হচ্ছে রোড সাম কমপ্লিকেটেড ক্লথিং, হচ্ছে ওর সরি ওর যদি মানে ভাই না জানেন, তাহলে আসলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। সে পড়েছিল কমপ্লিকেটেড ক্লথিং হোয়েন ড্যান্সিং, যখন ড্যান্স করতে পড়েছিল কিনা, চলেন দেখে আসি। ও, আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, সাম ড্যান্সার্স ক্রিটিসাইজ ইসাডোরা। দেখছেন ইসাডোরা থেকে কিন্তু আমার 2টা কোশ্চেন, তো ইটস এ ট্রিকি কোশ্চেন। তো ক্রিটিসাইজটাকে নিলাম, ইসাডোরাকে নিলাম, আর উপরের কোশ্চেনে ইসাডোরাকে নিলাম, কমপ্লিকেটেড ড্রেস নিলাম। আমি 4টা দিয়ে খুঁজবো এবং শেষ করব কোথায়? এই যে রুথ সাহেবের এখানে। তার মানে দেখেন আমার এইটা 2টা একসাথে আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেইটা আপনি শেষ করবেন এই রুথের আগে, ঠিক আছে, ডেনিস সাহেবের আগে। ওকে, সো আমি 4 নাম্বারটা কি কমপ্লিকেটেড ড্রেস, সেকেন্ড হচ্ছে ক্রিটিসাইজ। চলেন আগে একটা খুঁজে বের করি। ইসাডোরা, আগে হচ্ছে ইয়াকে খুঁজি, রোদ কোন জায়গায়? এই যে রোদ। আমার জন্য কিন্তু এই যে দেখেন আরেকটা ট্রিকি কোশ্চেন, আপনি মানে ট্রিক, যখন আপনি দেখলেন যে আপনি ব্লক করে ফেলতে পারলেন যে রুটটা এই জায়গায়, এবং আপনি দেখেন আপনার কিন্তু মাত্র 2 লাইনের মধ্যে আপনার 2টা অ্যান্সার, তা আপনি কিন্তু অন্যটা সুযোগ থাকলেও আপনি কিন্তু এই অ্যান্সারটা করবেন। কারণ দেখেন আপনি মাত্র 2টা লাইন পড়ে, এই যদি রুথ সাহেব যদি এই জায়গায় থাকতো, কথার কথা এই জায়গায় থাকতো, তাহলে কিন্তু আমি হয়তো চেষ্টা করতাম একটা অ্যান্সার করতে। কিন্তু যখন আমি ধরে ফেললাম যে আমার মাত্র 2টা লাইন আছে, এই 2টা লাইনের মধ্যে আমি খুঁজে পাবো, তো ডেফিনেটলি আই উইল গো ফর দ্যাট। আচ্ছা, তো এখন দেখেন তাহলে এখান থেকে পড়াশোনা খুব সিম্পল হবে, 2টা আমি পেয়ে যাবো খুব কুইকলি। ওকে, তো আমি রিফিউজড টু ওয়্যার, আর তো ভাই পড়ার দরকার নেই। ইলাবোরেটেড কস্টিউমস, এই যে সে তো রিফিউজ, আগে আপনারা ভার্বের সিনোনিম অ্যান্টোনিম খুঁজবেন। রিফিউজ করেছে, টাইম না থাকলে আমি পড়তাম না শেষে, সোজা কথা, কারণ আমার ওই 9 পাওয়ার আমার খায়েশও নাই, আমার মানে আমার যোগ্যতাও নাই। রিফিউজ পাইছে, আমার টাইম নাই, আমি বাস অ্যান্সার করে দিয়ে আসতাম যে না এটা আমার কি বলবো ফলস, শেষ। তারপরে যে সুন্দর কথা বলা আছে ইলাবোরেট কস্টিউম, মানে কি ইলাবোরেট যত পেঁচানো পোচানো, যেমন শাড়ি কি কেউ পড়তে চাই, দেখেন না বাসায়, শাড়ি তো খুব কম পড়তে চাই, সালোয়ার কামিজই ভালো, এটা খুব ইজি। সো ইলাবোরেট কস্টিউমস আমার দরকার নেই। ওকে, ফাইন। তো এখন আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি ছিল আমি ভুলে গেছি, মাথায় নাই। এখানে আমার হচ্ছে দেখেন, এখন আমার সাথে একটু পার্টিসিপেট করেন। এখানে কি কিওয়ার্ড কি হবে? ক্রিটিসাইজ আর চয়েস অফ মিউজিক। চয়েস অফ মিউজিক কেন আপনি সাম নিচ্ছেন না কেন? সাম নিতে হবে আপনাকে, সাম নিতে হবে আপনাকে, ড্যান্সার নিতে হবে আপনাকে। প্যাসেজের মধ্যে বলা থাকলো যে ফিউ ড্যান্সার্স ক্রিটিসাইজড ইসাডোরা, আপনি কি লিখবেন? আপনার তো তখন তো আপনি এটাকে তো ইয়া করতে পারবেন না, আপনার তখন তো নট গিভেন ট্রু ফলস, এটা নিয়ে কনফিউশন হয়ে যাবে। এবং বলে দিল যে সাম পলিটিশিয়ানস, ড্যান্সারের জায়গায় না বলে দিল পলিটিশিয়ানস ক্রিটিসাইজড ইসাডোরা।
তখন তো আপনি ভুল অ্যান্সার দিয়ে আসবেন। সো বি ট্রিকি সাম ড্যান্সার্স আমি নিব। যদি ভাই আপনি এটা 6 ব্যান্ডের কোশ্চেন হয়ে থাকে, জাস্ট criticize is enough. Criticize the choice of music. But if it's a question for 9 band or 8 band, আপনাকে এটাও নিতে হবে, আপনাকে ড্যান্সার্সও নিতে হবে। তো আমি ইনিশিয়ালি ক্রিটিসাইজ নিচ্ছি এবং চয়েস অফ মিউজিক নিচ্ছি। লেটস চেক। ওকে, কোন জায়গায় ছিলাম যেন ভুলে গেছি। হ্যাঁ খুঁজে পেয়েছি। ক্রিটিসাইজ, আমি তো রুথের মধ্যে চলে গেলাম, তাও তো ক্রিটিসাইজের কিছু পাইলাম না। চোখ বন্ধ করে নোট দিবেন, এত টাইম নাই পড়ার, ঠিক আছে? আচ্ছা, এখন রুথের লাস্ট কোশ্চেনটাতে আমি চলে যাই। লাস্ট কোশ্চেন সেটা কি বলছে? রুথ ডেনিস উইশড, আচ্ছা সে একটা ইচ্ছা করেছিল টু এডুকেট আদার্স। তাহলে এখানে এডুকেট আদৌ সে শিক্ষা করতে শিক্ষা দিতে চেয়েছিল কিনা? এডুকেশনের হয়তো এডুকেটের সিনোনিম থাকতে পারে। আচ্ছা, উইশ সে আদৌ ইচ্ছা করেছিল কিনা, ইয়েস অর নো? আমাকে কোশ্চেন করতে হবে এই জায়গাটাই, আবার একটু খেয়াল করেন, এইভাবে অ্যানালাইজ করবেন। আমি কিওয়ার্ড নিব উইশ, সে আদৌ উইশ করেছিল কি করেছিল না? আদৌ সে এডুকেট করেছিল কি করেছিল না? সে কি আদার্স কে করেছিল নাকি করেছিল না? সে কি খালি নিজেকে করেছিল? এত ট্রিক আমি ধরছি না, আমি খালি এই দুইটাই নিচ্ছি। স্টাইল অফ ড্যান্সিং, সে কি স্টাইল অফ ড্যান্সিং নাকি স্টাইল অফ ফুডিং, স্টাইল অফ কুকিং? সো এই সবকিছু কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তো লেটস চেক। ওয়াজ ব্রিঙ্গিং, আচ্ছা সে কি ইনফ্লুয়েন্স করেছিল কি না? তো ডেফিনেটলি এই জায়গায় যাবে না, সে এইটুকের মধ্যেই থাকবে আমার অ্যান্সার। বুঝেন আপনারা? সে কি ইচ্ছা করেছিল এডুকেট মানে আদারকে, যে তার ড্যান্সিং স্টাইলটাকে? দেখেন Training Academy future. এই জায়গাতেও আছে, তাহলে ওই লাইনটা খুঁজবেন না, পরের লাইনটা Passing. Hebros. উইথ দ্য ইন্টেনশন। এই যে আমি একটা পাইছি, ইন্টেনশনের একটু মিউট করতে হবে ভাই। ইন্টেনশন আর উইশকে কি আমরা Intention. করতে পারি না, রিপ্লেস করতে পারি না? ওকে, অফ পাসিং হার ওন অ্যাপ্রোচ অর স্টাইল। পাসিং করাকে কি বোঝা যায়? যে আপনাকে কারোর মধ্যে দিতে চাচ্ছে, যেমন আমি চাচ্ছি, আই এম ট্রাইং টু পাসিং মাই ওন অ্যাপ্রোচেস to you so that you can get some good score with my tricks. তবে কিছু কিছু ফলো করলে যে আফরোজা যেমন ধরে ফেলতো, এটাতে কিন্তু মার্কস কাটা যায়। তো এটা আমার ফল্ট না, ওটা ব্রিটিশ কাউন্সিলের ফল্ট, যে তারা 9 ব্যান্ড একটা কোশ্চেন দিয়ে রাখছে। ওকে, তো এখানে কিন্তু আমি ডেফিনেটলি এটাকে ট্রু দিয়ে দিব। তো এই হচ্ছে আজকের মতো সলভ। আর আমার